ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাই। ওকে, আজকে আমরা জানবো পার্টিসিপ সোয়াই সম্পর্কে। এখন পার্টিসিপ সোয়াই এই জিনিসটা শুনতে অনেকটা ক্রিটিক্যাল লাগে, বাট আমরা কি পাস্ট পারফেক্ট সম্পর্কে পড়ছি? জি পড়ছি। ইংরেজিতে কি আমাদের সবার পাস্ট পারফেক্ট পড়া হয়েছে, পাস্ট পার্টিসিপল? জি জি পড়া আছে তো। সো এটা সেই আমাদের পাস্ট পার্টিসিপলই। লাইক, এটা একটু ইন্টারেস্টিং। এই জিনিসটা যদি ভালো মতো আয়ত্ত করে নেন, আপনাদের A1-এ এটা খুবই কাজে দিবে। আর প্রত্যেকটা লেভেলে এই জিনিসটা খেয়াল করবেন যে আপনাদের প্রত্যেকটা লেভেলে লাস্ট দুইটা যে অধ্যায়, এই অধ্যায় দুইটার গ্রামার গুলো আপনাদের নেক্সট লেভেলের গ্রামার গুলো থাকে। যেমন A1-এর যে এই 10, 11, 12 এই তিনটা অধ্যায়, এদের গ্রামার গুলো আপনারা আবার A2-তে গিয়ে পাবেন। ঠিক আছে? তো এইগুলো যদি ভালোভাবে ইউজ করতে পারেন তাহলে আপনাদের প্লাস পয়েন্ট বা এক্সট্রা মার্ক থাকবে ইনশাল্লাহ। তো পার্টিসিপেটস ওয়াই কি, Recording in progress. সবাই একটু মিউট করে রাখবেন। ওকে দেন। স্ক্রিন মাঝখান থেকে একটু সমস্যা ছিল, এখন কি সবাই দেখতে পাইতেছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। দেখা যাচ্ছে। সো হোয়াট ইজ পার্টিসিপেটস ওয়াই? পার্টিসিপেটস ওয়াই পার্টিসিপেটস ওয়াইকে আমরা ইজিলি বা সহজ ভাষায় বলতে পারি পাস্ট পার্টিসিপল। সো এটা হচ্ছে ভার্বের একটা ফর্ম, যেটা হচ্ছে আমরা নর্মালি পেরফেক্ট বা হচ্ছে পাস্ট এর কথা বোঝাতে ব্যবহার করি। দেন আছে প্লুস কমপ্লেরফেক্ট, দেন ফিউচার ওয়াই, Why? প্যাসিভ ভয়েস এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি। সো পরের চারটা আমাদের দরকার নেই, আমাদের আপাতত পেয়ারফেক্টে কিভাবে ইউজ হয় সেটা জানলেই হবে। কারণ পেয়ারফেক্ট কি, পেয়ারফেক্ট হচ্ছে আমরা নর্মালি যেই পাস্টের কথাটা ব্যবহার করব, কমপ্লিটেড পাস্ট, এটার জন্য আমরা পেয়ারফেক্ট ব্যবহার করব। ঠিক আছে? আমার কথা কি বোঝা গেছে? জি, বুঝতে পারছি। ওকে দেন। যদি পার্টিসিপেটস ওয়াই আমরা ইউজ করব পারফেক্টের জন্য, এটা হচ্ছে মেইন। পারফেক্ট হচ্ছে যে আমাদের পাস্ট পাস্ট বোঝাতে আমরা যেটা ব্যবহার করি সেটা। তো পার্টিসিপেটস ওয়াই হচ্ছে আমাদের কিভাবে আমরা এটা মেক করব বা এটা স্ট্রাকচারটা কি। এটা স্ট্রাকচারটা একটু ইন্টারেস্টিং এবং আম, এই জিনিসটা আপনাদের সবখানে দরকার পড়বে, তাই এটা ভালোভাবে শিখবেন। ভার্বের আপনারা যেগুলো রেগুলার ভার্ব, সেগুলোর জন্য আমরা শুধুমাত্র হচ্ছে ইজিলি বলতে পারি যে প্রথমে ভার্বের স্টেমটা বের করবেন। যেমন হচ্ছে মাখেনের স্টেম কি, এনটা বাদ দিলে যেটুকু থাকে মাখ। হ্যাঁ। দেন স্টেমের আগে হচ্ছে গে বসাবেন, গে এ, গে বসাবেন এবং হচ্ছে লাস্টে টে বসাবেন। তাহলে মাখেন দিয়ে হয় গে মাগ টে, গে মাগড। বুঝা গেছে? দেন স্পিলেন, স্পিলেনের এন বাদ দিলে স্পিল, গে স্পিলড। হুম। ভাই লে- এইটা একটু আবার বলেন। হ্যাঁ। ভাই এইটা একটু আবার বলেন, ওই যে তে হে যুক্ত হবে এটা। আচ্ছা, তো আমাদের প্যাটিসিপ সোয়াই আমাদের বানানোর সিস্টেম হচ্ছে যে শুরুতে গে বসাবো। হ্যাঁ, প্রথমে ভার্বের স্টেমটা নিব। স্টেম কি আমরা কি বুঝি? জি, প্রথম অংশটা কি ইএন বা এগুলো বাদ দিয়ে? এন বাদ দিয়ে যতটুকু থাকে সেটাই হচ্ছে স্টেম। তো আমরা হচ্ছে ভার্বের স্টেমটা প্রথমে নিব, স্টেমের আগে বসাবো গে, লাস্টে বসাবো টে, শেষ। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার পার্টিসিপ সোয়াই এর জন্য। যেমন হচ্ছে মাখেন থাকলে এনটা তো বাদ দিলে যে আমরা স্টেমটা পাইলাম, স্টেমের আগে গে, লাস্টে টে। স্পিলেনের আগে গে, লাস্টে টে। বুঝা গেল?
জি, বুঝতে পারছি। গেসপিরিট, বাকিদের কোনো প্রশ্ন আছে? লান্ট, গেলাম। এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে? এটা আমরা যেমন বললাম যে এটা আমাদের আপাতত জানার জন্য যা দরকার, এটা আমাদের পাস্ট বোঝাতে ব্যবহৃত হবে। ঠিক আছে? তা বাদেও অনেক কাজে জি ব্যবহৃত ভাই। হয়, সেগুলো আপনার আস্তে আস্তে সামনে গেলে পাবেন। ভাই এখানে আমি বাড়ি গেছিলাম, তাহলে এখানে কি ব্যবহৃত হবে এটা? অবশ্যই, অবশ্যই। এটা ফার্স্ট। হ্যাঁ। তো আমরা যখন পাস্টের কথা ব্যবহার করব নর্মালি, সব সময় আমরা পাস্ট হিসাবে এই পার্টিসিপস ওয়াই বা পারফেক্টের ব্যবহারটাই করব। ঠিক আছে? একটা যদি সেন্টেন্স মেক করতেন। হুম। সেন্টেন্স মেকটা ভাই আসতেছে, এর পরের ধাপে আমাদের সেন্টেন্স মেক আসবে। তাও আমি হচ্ছে এখানে আপনাদের যদি ইজি করার জন্য যে গান গান বা আচ্ছা, আচ্ছা। তো এখানে কি হইলো, আমরা আমাদের হচ্ছে এই যে এই যে নিয়ম, এটা আমরা এখনো পুরোপুরি জানি না, জানি যে কেন হইলো, এটা না কিভাবে ভাই। হইলো। তো লাস্টের কি হবে না? এই তো, এই হচ্ছে মজার কথা। আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে, কি পড়ছি, রেগুলার প্রথমে ভার্ব। জি জি, তারপরে লাস্টের রেগুলার টি, বা মাঝখানে আছে। হ্যাঁ, এটা আমরা পড়ছি মাঝখানে রেগুলার sim। ভার্বের জন্য। জি। regelmäßig verben বা শুয়ে verben যাকে বলে। কিন্তু আবার এ বাদে আমাদের আছে ইররেগুলার ভার্ব, এবং প্রচুর পরিমাণে আছে। ঠিক আছে? এগুলো স্টেয়ারকে verben। এগুলাতে কি হয় আপনার হচ্ছে লাস্টে টি বসে না, লাস্টে এন বসে যায়। ঠিক আছে? লাস্টে এন বসে। এ হচ্ছে ইররেগুলার ভার্ব। ও, এগুলাতে এই জন্য আপনার, হ্যাঁ, হবে। তো এগুলাতে আপনার আরো সমস্যা আছে। এগুলার স্টেম, যেটা স্টেমটাও চেঞ্জ হয়ে যায়। স্টেমটা আমরা যেরকম দেখি পুরোপুরি সেম থাকে না। যেমন এখানে যদি আমরা দেখি যে স্প্রেশন, হ্যাঁ, স্প্রেশন হয়ে গেছে স্প্রোকেন, গেস্প্রোকেন। স্টেমটা চেঞ্জ হয়ে গেছে একটু। দেন শ্রাইবেন, গেশ্রিবেন। এটা ইএ ছিল, আই হয়ে গেছে। বুঝা যায়? জি। এই হচ্ছে চেঞ্জ, দেন এই হচ্ছে চেঞ্জ। সো স্টেমটা চেঞ্জ হবে এবং লাস্টে এন বসে যাবে। এই হচ্ছে উনরেগেলmäßig ভার্ব বা হচ্ছে স্টেয়ারকে ভার্বেন। এগুলো একটু কঠিন ভার্ব, সে কারণে এদের চেঞ্জ করা যায় না। এবং কিছু ভার্ব আছে যেগুলো এই দুইটার মিক্সিং হবে। যেমন হচ্ছে ব্রিঙ্গেন। হ্যাঁ, ব্রিঙ্গেনে কি হয়েছে আপনার, কিন্তু হচ্ছে স্টেমটা চেঞ্জ হয়েছে, কিন্তু লাস্টে এন বসে না, লাস্টে ঠিকই টে বসছে আবার। ব্রিঙ্গেনের শুরুতে গিয়ে, দেন হচ্ছে স্টেমও চেঞ্জ হয়েছে এবং লাস্টে টে বসছে। ডেঙ্কেন, গে, দেন স্টেম চেঞ্জ হয়েছে, দেন টে বসছে। এই তিন টাইপের থাকে। এবং এই যে মিক্সড ভার্ব এবং ইররেগুলার ভার্ব, এই দুইটারেই নর্মালি ইররেগুলার ভার্বই ধরে। তো এমন কেউ কি আছেন যার মাথার উপর দিয়ে গেছে? কারণ এটা যাওয়াটা খুবই ভাই, স্বাভাবিক। এই ভার্বগুলা কি আলাদা আলাদা মনে রাখতে হবে? ভাই মানে অবশ্যই। যেগুলো একটু বেশি ঝামেলা। ভাইয়া, এই জায়গায় আমাদের এই জার্মানের সবচেয়ে বড় সমস্যা এটা যে সবকিছুতে আপনি কিছু না কিছু এই রুলের বাইরে পাবেন, ইররেগুলার থাকবে, এবং সেগুলো আপনার জাস্ট মুখস্থ করা লাগবে। ভাই ইরেগুলার ভার্ব আর হচ্ছে মিক্সড ভার্ব, এই হুম। এই দুইটা একটু আরেকবার যদি বলতেন। হ্যাঁ, ইররেগুলার ভার্ব আর মিক্সড ভার্ব দুইটাকে নর্মালি ইররেগুলার ভার্ব হিসেবেই ধরা হয়। ঠিক আছে? যে এরা নর্মাল জি। রেগুলার ভার্বের মতো না। নর্মাল রেগুলার ভার্বের সিস্টেম কি, শুরুতে গে, দেন স্টেম, দেন টে, ইজি। জি। বাট
ইররেগুলার ভার্বের ক্ষেত্রে কি হয়, আপনার শুরুতে গিয়ে থাকবে, ঠিক আছে, দেন জি স্টেমটা চেঞ্জ হবে, স্টেমটা নিজস্ব হিসেবে চেঞ্জ হবে, আপনার কখনো এটা ফিক্স চেঞ্জ থাকবে না, ঠিক আছে, এবং লাস্টে এন জি। বসে, কিছু ক্ষেত্রে এন বসে এবং যদি ইয়ে। মিক্সড হয় সেই ক্ষেত্রে হচ্ছে লাস্টে টেই বসে, ঠিক আছে। তো যদি আরো জি ইজিলি বলি হচ্ছে এটা এভাবে হতে পারে, এই পুরোপুরি এখন হয়ে গেল। এদিকে আমাদের তাহলে আর তাকানোর দরকার নেই যে এই জায়গায় আমাদের এনও বসতে পারে এবং অথবা টিও বসতে পারে। ক্লিয়ার? তাহলে আমি একবার বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন। ইরেগুলার ভার্বে স্টিমটা চেঞ্জ হবে, হুম। প্লাস লাস্টে ইএনও বসতে পারে অথবা টিও বসতে পারে, হ্যাঁ। কিন্তু স্টিমটা মাস্ট বি চেঞ্জ হবে। হুম। হ্যাঁ, স্টেম ঠিক চেঞ্জ আছে ভাই। হয়ে, স্টেম যেটা বা স্টেম বলতে হচ্ছে গিয়ে স্টেম মানে বোঝা যাচ্ছে আপনার গোড়া, ঠিক আছে, বা মেইন অংশ। হুম। তো এটা আপনার হচ্ছে যে শুরুতে গিয়ে বসলো, হ্যাঁ, জি দেন হচ্ছে স্টেমটা যে মেইন অংশটা এটা হচ্ছে আপনার চেঞ্জ হবে, একটু মডিফাই হবে, দেন টে বা এন, দুইটার একটা। ঠিক আছে। বাকিটা ক্লিয়ার? ভাই এইটার কি তাহলে কোনো ছোটখাটো লিস্ট আছে নাকি? হ্যাঁ, ইররেগুলার জিনিসের কখনো লিস্ট হয় না। এর মেইন কারণ হচ্ছে গিয়ে একটা ভাষায় হাজার হাজার থাকে এরকম, কখনো লাইক গুণে শেষ করতে পারবেন না আর কি। তাও হচ্ছে মেইন যেগুলো আছে সেগুলো হচ্ছে হালকা পাতলা একটা শর্ট লিস্ট দেওয়া আছে, এটা আমরা শেষের দিকে পাবো না। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে আরাফাত ভাই। ভাই আমি মাত্র আসছি, একটু যদি আবার একটু বোঝানো যেত। ওকে, তো আমরা হচ্ছে একটা কুইক রিক্যাপ করি যাতে বাকিদেরও ক্লিয়ার হয়। তো আমাদের পার্টিসিপ সোয়াই হচ্ছে আমাদের পাস্টের জন্য আমরা ব্যবহার করি, পাস্টের জন্য এটা ব্যবহার হয় এবং হচ্ছে এটা আমাদের স্ট্রাকচার হচ্ছে শুরু রেগুলার ভার্বের জন্য শুরুতে গিয়ে, দেন হচ্ছে ভার্বের স্টেম মানে হচ্ছে মেইন অংশে এন বাদ দিয়ে, এবং লাস্টে টে, এ হচ্ছে মেইন। এবং কিছু আছে আমাদের ইররেগুলার ভার্ব, সেই ক্ষেত্রে হচ্ছে শুরুতে গিয়ে দেন তাদের যে স্টেমটা এটা চেঞ্জ হয়ে যায় এবং লাস্টে এন বসে বা মিক্সড হইলে টে বসে। এ পর্যন্ত কি আমরা সবাই বুঝছি? ঠিক। ওকে। জি ভাইয়া। ওকে দেন, এরপর এখন আমাদের আরো একটা মাথা খারাপ করার জিনিস যে এর আগে তো আমরা বললাম যে ইরেগুলার ভার্ব হইলো সবগুলোর আগে তো গে বসে, রাইট? জি কিছু ভার্ব আছে যেগুলোর সামনে গেও বসবে না। তো এইগুলো এটা একটু টাফ, বাট এটার জন্য আপনাদের সহজ করার জন্য একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে যে সামনে ভার্বের সামনে যদি আপনারা এই ওয়ার্ডস গুলো দেখেন তাহলে ধরে নেবেন যে এটা আপনার সামনে গিয়ে বসবে না, ঠিক আছে। যেমন হচ্ছে সামনে যদি বে থাকে, যেমন বেকমেন, বেকমেন থাকলে বেকমেনই হয়ে যাবে, ঠিক আছে। এটা 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 হচ্ছে আপনার পারফেক্টও বেকমেন থাকবে, এটা বেকমেনের পার্টিসিপস হয় বেকমেন, শেষ। দেন হচ্ছে ফের খাউফেন, এটা হবে ফের খাউফট, ফেয়ারটা ঠিকই থাকছে, লাস্ট জাস্ট লাস্ট হচ্ছে তে যোগ হয়ে গেছে। এবং এর মতো আরো আছে, যেমন হচ্ছে ইয়েরেন যদি লাস্টে থাকে, হুম, স্টুডিয়েগেন যদি হচ্ছে লাস্টে থাকে সেই ক্ষেত্রেও সামনে আর গিয়ে বসবে না, লাস্টে তে যোগ হয়ে যাবে, জাস্ট ইয়েট হয়ে যাবে। স্টুডিয়েগেন, স্টুডিয়েট, রিপাগিয়েগেন, রিপাগিয়েট, এই হচ্ছে নিয়ম। এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে একটু হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ, একটু আরেকবার একটু রিপিট। আচ্ছা, আর সৈকত ভাই? ভাই, একই এটাই আরেকবার একটু। আচ্ছা, তো আমাদের আহ, এই হচ্ছে
একটা নিয়ম যে কিছু ভার্ব থাকবে যাদের হচ্ছে সামনে গেটা বসবে না, কিছু ভার্ব যারা হচ্ছে গে প্রিফিক্স বাদে পার্টিসিপ সোয়াই হবে, তাদের কি হবে, তারা হচ্ছে তাদের সামনে যদি আমরা কোনো ভার্বের সামনে যদি হচ্ছে এই শব্দগুলো দেখি যে বে, দেন ফেয়া, দেন এয়া, দেন হচ্ছে এন্ড বা সেয়া, এগুলো থাকলে হচ্ছে আমাদের ধরে নিতে হবে যে এদের সামনে গিয়ে বসবে না। হ্যাঁ, যেমন হচ্ছে বেকোমেন, বেকোমেন থাকলে বেকোমেনই হয়ে যাবে, বা বেকমড, এটা আমাদের কনজুগেটেড অবস্থা বোঝায়। দেন হচ্ছে ফেক হয় ফেকাউফেন, ফেকাউফট। হ্যাঁ, দেন যদি কিছু ভার্বে এন্ডিং যদি ইয়ে এগেন দিয়ে হয়, সেক্ষেত্রেও সামনে কোনো গিয়ে বসবে না, জাস্ট হচ্ছে গিয়ে ইয়েন আছে, জাস্ট টিএটা বসে যাবে, শেষ। স্টুডিও এগেন স্টুডিয়েট, রেপারি এগেন রেপারিয়েট, এই হচ্ছে জাস্ট আমাদের চেঞ্জটা। এটা কি বোঝা গেছে? জি ভাই। সবাই ক্লিয়ার? হুম হুম। ওকে। তো এইখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এই আজকের যে এই ক্লাসটা, এটা কি আপনারা কি নোট করতেছেন? হ্যাঁ, না নোট। ভাই। জি বা- ভাইয়া। আচ্ছা, কে কে নোট করতেছেন একটু হ্যান্ড রেজ করেন। আমি জাস্ট তাহলে বাকিদের জন্য একটু নোট নেওয়ার টাইম দিয়ে দিব, যদি কেউ বাকি থাকেন। ভাইয়া এই পিডিএফটা কি দিয়ে দিবেন না গ্রুপে? না ভাইয়া। ও আচ্ছা, তাহলে তো সমস্যা হয়ে যাবে। ভাইয়া আপ- দিয়ে দিয়েন। না না, এইগুলো হচ্ছে ভাইয়া, এগুলা দিলে একটু সমস্যা হয় আর কি। যাকে আপনার আমরা হচ্ছে বাইরে। এখন ভাইয়া আমি ডিনার শুধু করতেছিলাম আপনার তো, জন্য নোট হচ্ছে। নিতে পারতেছিলাম না তাই। জি? ডিনার করতেছি তো তাই নোট নিতে পারতেছি না। কি করতে, আচ্ছা ডিনার করতেছেন, সমস্যা নেই। ই আমাদের রেকর্ড তো থাকতেছেই। বাকিরা একটু নোটটা নিয়ে ফেলেন প্লিজ। এগুলো তো ভাইয়া প্রেজেন্টেশন ফাইল, এগুলা হচ্ছে লাইক আমি আমি নিজে এটা কাজ করতেছি পাওয়ার পয়েন্টে, এটা পিডিএফ তো থাকে না। বাকি আরাফাত হোসেন ভাই, জি ভাই, আপনি নোট করতেছেন না? আমি মাত্র বসছি তো, নোট ও শুরু আচ্ছা, করিনি। একটু নিয়ে নেন, একটু নিয়ে নেন। এটা আজকেরটা একটু টাফ এবং এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের সবার জন্য। ঠিক আছে, কেউ কি জয়েন হলো নাকি? ভাইয়া আমাদের জন্য যারা শুধু A1 করবে। অবশ্যই অবশ্যই, আমাদের অর্ধেক আচ্ছা। কথাবার্তাই থাকবে পাস নিয়ে। লাইক A1-এ উঠেই যে আপনি সারাদিন কি করছেন, এটা যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, পুরোটা আপনি হুম। পাস্টে বলতে হবে, সেক্ষেত্রে এটা পুরাই ব্যবহার হবে। ভাই ও আগের আচ্ছা। পেজগুলো একটু দেখাইলে স্ক্রিনশট নেওয়া যেত। হুম। আসলে প্রবলেম হচ্ছে এখানে কোনো রুলসই মানে ফিক্সড না, কিছু না কিছু অ্যাড হয় বা অবশ্যই। মাইনাস হয়। এই জন্য আসলে প্রবলেম। আচ্ছা, আমি এই এই হচ্ছে একটু বড় সমস্যা এটা, কিছু করার নাই, এটা হচ্ছে এইভাবেই চলতে হবে হ্যাঁ, আর কি। ওরা আসলে ওদের ইচ্ছা মতো এই ইয়াগুলা, হ্যাঁ। মানে যেখানে যেটা ইচ্ছে সেখানে সেটা ইউজ করতেছে। ফিক্সড কোনো রুলস নাই, ফিক্সড কোনো ওয়ার্ড তারা ইউজ করতেছে না, এটাই হচ্ছে প্রবলেম। মানে আমি বুঝতেছি একটা, কিন্তু আসলে ওটা এক্স্যাক্টলি হবে না। ভুল এখানেই হয়ে যায় আর কি। এমনিতে তো টাফ, তারপরেও নতুন একটা ভাষা, তারপরেও রুলস যদি এরকম এলোমেলো হয় তাহলে তো। ও কি পরিমাণে যে পড়া লাগে, লাইক কোনো ধারণা নেই, ঠিক আছে? জি যেমন ভাইয়া। হচ্ছে জামা কাপড়, আমরা ঠিক আছে, আমরা একটা জামা হচ্ছে কিনলে আমরা বলি যে জামা, ঠিক আছে, বা অনেকগুলো কিনলে জামাগুলো, হুম, বা জামা জি কাপড় শেষ। ওদের কি, যদি ক্লাইডুং অর্থ জামা, এটা তো আমরা জানি নাকি? জি। বাট এটার কিন্তু কোনো প্লুরাল নাই, ক্লাইডুং এর কোনো প্লুরাল নাই, ক্লাইডুং এন হবে না, ঠিক আছে?
ক্লাইডুং এর একমাত্র প্লুরাল হচ্ছে ক্লামোটেন। ভাই আপনি এগুলো সব মুখস্থ করে নিয়েছেন না? এগুলো আপু কারো পক্ষে মুখস্থ করা পসিবল না। আমি আপনাদের একটা জিনিস দেখাই, ঠিক আছে? লাইক আপ- আমি তো এখন বেচসাইতে আছি, হ্যাঁ। আপনারা হয়তো মনে হয় যে বেচসাইতে গেলে হয়তো অতটা পড়া লাগে না বা সামথিং, বা হয়তো পড়া লাগে বাট কতটুকু পড়া লাগে ধারণা নেই, রাইট? আচ্ছা। এই হচ্ছে হুম। আমার বেচসাইয়ের বই। আমি গ্রুপে দিছি, আপনারা একটু দেখে নেবেন। বলতে পারেন। জি উর্মি আপু বলেন। এটা আগেই হ্যান্ড রেজ ছিল, ও এটা লো আচ্ছা। করতে ভুলে। আচ্ছা। ভাই এখানে কয়টা বই? তো ভাই গুণী নেই, আছে বেশ কিছু আছে। এক এই দুই বাদে তিন আরো বেশ চার কিছু পাঁচ আছে। ছয় সাত আট। এতগুলা বই! আল্লাহ। হ্যাঁ। ভাই বেশ জাস্ট চাইতে 12টা, বেশি না? হ্যাঁ কমই। এই বাদে আরো কয়েকটা ছিল, যে কয়টা সামনে পেয়েছি সেই কয়টা জাস্ট ই করলাম গুছানোর সময়। নিচের ভাইয়া গুলা এক তো একটা মনে হয় নোট বইতে ভাইয়া। চ্যাপ্টার কয়টা? জি। বলছি এক একটা বইতে চ্যাপ্টার কয়টা? 12টা করে থাকে আপু। মানে একটা বইতে 12টা চ্যাপ্টার আর বইও টোটাল 12টা? ও আচ্ছা, না না ওইরকম না। এখানে আমার বই কি 12টা নাকি আরো বেশি, আই ডোন্ট নো, গুনে দেখতে হবে জাস্ট। ভাই, এই জায়গায় আমার শুধুমাত্র পড়ার বই না, ঠিক আছে? পড়ার বই হচ্ছে উপরের গুলা। পড়ার বই এই জায়গায় আছে হ্যাঁ 4-5টার মতো, বাকিগুলো সব হচ্ছে মডেল টেস্ট, উপঙ্গেন। তো এক একটা মডেল টেস্ট আপনার আছে ধরেন যে 15টা, 16টা, এরকম করে। ধরেন যে আমার বেতসোয়াই অ্যাকচুয়াল পরীক্ষা দেওয়ার আগে আমি পরীক্ষা দিছি ধরেন যে হচ্ছে কত, 60-70টার মতো। ভাই, আপনি কি বাসায় থাকেন না মেসে থাকেন? বাসাতেই ভাই। ভাইয়া মনে হয় সবকিছু বাদ দিয়ে শুধু এই ভাষার পেছনেই আছেন। কাইন্ড এই অফ। জন্য, এই জন্যই আসলে। হ্যাঁ, বাসায় থেকে এই বাড়ির তা না হলে বাসার কাজ কোনোভাবে পসিবল না। ময়না দিয়ে, সময় দিয়ে আর কি, এতে টাইম দিয়ে অনেক টাফ হয়ে যায়। হুম। আপনাদের হয়তো হচ্ছে আমি বলছিলাম যে আমার পড়া হয় 3-4 ঘন্টা, রাইট? জি। জি। যেটা বলা হয় না যে আমার সারাদিন জার্মানের মধ্যেই থাকা পড়ে। লাইক যদি মুভি কেমনে দেখি ভাইয়া? সেটাও জার্মানে, আমার ইভেন যে ফোন, আমার ফোনও জার্মানে সেট করা, এবং আমার ইভেন যে আমি ফেসবুক চালাই আমার ফেসবুক জার্মানে সেট করা। আচ্ছা আচ্ছা। ভালো একটা আইডিয়া। জার্মানে সেট করা মানে ভাইয়া সেট আপ আপনি করা সবকিছু। ফেসবুকে হচ্ছে আপনি গিয়ে আপনি জাস্ট ওই ওই জায়গায় সেটিংসে আপনি অপশন পেয়ে যাবেন যে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে আমেরিকান যে নেভি, আমেরিকান সিআইএ এদের ব্যবহার করা একটা সিস্টেম, এটা বলা হচ্ছে আইসো ইমার্শন। ঠিক আছে? যে আপনি পুরোপুরি ভাবে নিজের ল্যাঙ্গুয়েজ দিয়ে কাট হয়ে একমাত্র একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের উপরে সবসময় থাকবেন। এটা সবচেয়ে এফেক্টিভ ওয়ে ভাষা শেখার। তো এই হচ্ছে আমাদের প্রিফিক্স পর্যন্ত গেল। মেইন আমরা পড়ায় ফিরে আসি। এরপর আসে আমাদের ইউসেজ অফ পার্টিসিপস ওয়াই। পার্টিসিপস ওয়াই আমরা যখন ব্যবহার করব তার সাথে আমরা ব্যবহার করব একটা মোডাল ভার্ব। তা হয়তো হবে হাবেন নয়তো সাইন। জাইন অথবা হাবেন এই দুটা হচ্ছে আমরা কখন কোনটা ব্যবহার করবো এটা আমরা কিভাবে বুঝবো? যেমন হচ্ছে গিয়া হিসাবে পিৎজা গেছেন, আর হচ্ছে বিয়ার সিন না খাউস দিকে গাঙ্গেন। হুম। আমি পিৎজা খাইছি এবং আমরা বাসায় গেছিলাম। তো এই যে গে গাঙ্গেন এটা হচ্ছে গেহেনের পার্টিসিপস ওয়াই। ঠিক আছে? এটা পুরাটাই ইরেগুলার। দেন গে গেছেন এটাও ইরেগুলার।
এগুলো জাস্ট বাই হার্ট মুখস্থ করা লাগবে। ঠিক আছে। তো এবং আমরা এই যে এইগুলা কিন্তু লাস্টে চলে আসে, ঠিক আছে। এই একটা খেয়াল রাখবে যে পার্টিসিপ সোয়াই, আমরা যে ভার্বে যে পার্টিসিপ সোয়াইটা করব সেই ভার্বটা সবসময় সাবজেক্টে বসবে। ভার্বটা আমাদের সেন্টেন্সের শেষে গিয়ে বসবে, এবং সেকেন্ড পার্টে বসবে আমাদের মোডাল ভার্ব হাবেন এবং জাইন। ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা হাভেনটা ব্যবহার করব কখন? হাভেনটা ব্যবহার করব আমরা সব সময়, হাভেনটা সব ক্ষেত্রে ব্যবহার করবে, এবং জাইন ব্যবহার করব যখন মোশন ভার্ব বুঝাবো। ঠিক আছে, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। গেহেন যাওয়া, ফারেন কোনো গাড়িতে চড়া, লাউফেন মানে দৌড়ানো। এই মোশন ভার্বের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো জাইন। এবং হচ্ছে চেঞ্জ অফ স্টেট, এক অবস্থা থেকে অন্য অবস্থায় চেঞ্জ হলে aufstehen, einschlafen, geboren, gestorben, এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব সাইন ভার্ব। সো ভাইয়া গে গেবেন, গে গেবেনের ক্ষেত্রে কোনটা ব্যবহার করব? গেবেন, জি, গে গেবেন। হ্যাঁ গেবেন এই ক্ষেত্রে হাভেন ইউজ এটা, হবে। এই যে আপনি যে একটা দিছিলেন না, এই যে আহ, শব্দ অর্থ পড়তে দিছিলেন, হুম। ওইখানে এসে প্রথমে এসেছিল গেহেনের এসে এখানে। আচ্ছা, যেহেতু হচ্ছে এইটা আমাদের অবস্থার চেঞ্জ হইতেছে না, রাইট, স্টেটের চেঞ্জ হয় না, আর হচ্ছে মোশনটাও ব্যবহার হইতেছে না, লাইক আমরা দৌড়াইতেছি না বা হচ্ছে কোনো জায়গাতে এক স্থান থেকে এক স্থানে যাচ্ছি না, সেই ক্ষেত্রে বাকি সবকিছুর ক্ষেত্রে আমরা হাভেন ইউজ করব। বুঝা গেছে? হ্যালো। ঠিক আছে। ওকে। জি, বুঝতে পারছেন। ওকে ক্লিয়ার। এই হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট কমন পার্টিসিপেন্টস ওয়াই ফর্মস, তাদের সাথে আমরা কোনটা ব্যবহার করব মোডাল ভার্ব তাও দেয়া। একটু সবাই স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, নোট করতেছি তো, একটু সময় দিতে হবে। হ্যাঁ হ্যাঁ sure. এক কাজ করেন, একজন এটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে একটু দিয়ে দেন। ওকে, ভেরি গুড। তো এখন আমাদের আছে একটু প্র্যাকটিস। এই যে আমাদের এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এবং হচ্ছে কোনটার সাথে কোনটা অ্যাকচুয়াল, কোনটার সাথে কোনটা ইনফিনিটিভের সাথে কোন পার্টিসিপল ওয়াইটা যায়, তার অর্থ কোনটা। সো এটা আমরা একটু মিলাই, এবং এটা উত্তর আমরা হোয়াটসঅ্যাপে কমেন্টে, হোয়াটসঅ্যাপে আমরা হচ্ছে মেসেজ করে একটু জানিয়ে দিই। ঠিক আছে।
বা ইভেন বেটার, আমরা এখানে কমেন্ট বক্সেই জানিয়ে দিই, আমাদের যে চ্যাট বক্স আছে এখানে সবাই একটু টাইপ। ভাইয়া বুক এর এইটা উমলাউট হবে না? কোনটা? প্রথম লাইনটা, 1 নাম্বার, হিসাবে দাস বুক। উমলাউট কেন হবে? বুক তো প্লুরাল হইলে umlaut হইতো, বুকার হুম, সিঙ্গুলার হলে umlaut। সেক্ষেত্রে ওইটা বুশার হইতো নাকি আপু? হ্যাঁ, বুশার, হ্যাঁ। তখন umlaut হইতো। আমরা কি পড়ছিলাম, এ ও ইউ থাকলে তারপরে যদি সিএইচ থাকে সেটা উচ্চারণ হবে খয়ের মতো, এবং এ ও ইউ যদি উমলাউট থাকে তারপরে যদি সিএইচ থাকে তার উচ্চারণ হবে শয়ের মতো। হ্যাঁ, এখানে অ্যান্সার গুলো কি আমরা চ্যাট বক্সে লিখে দিব? হ্যাঁ আপু, আমাদের এই যে চ্যাট বক্স যে আছে আমাদের জুমের, এখানে হচ্ছে লিখে দেন। 1 2 3 4 দিয়ে দুইটাতেই লিখে দেন। চ্যাট বক্স এখনো খালি কেন? কারো লেখা হয় না?
ভাইয়া এটার ভিতর কি রেগুলার ইরেগুলার মানে মিক্সড সবকিছুই আছে? জি আপু। বাকিরা জলদি দিন জমা, আর 2 মিনিট সময় আছে। ভাইয়া এটা কি করে বুঝবো যে কোনটা রেগুলার কোনটা ইরেগুলার? আপু এখন আসলে আপাতত বোঝার উপায় নেই, আপনি জাস্ট আপাতত দেন যেটা মনে হয়, দেন হচ্ছে আমরা এটা ফিক্স করব। আমি ভাইয়া জাস্ট সালাম এখন আলাইকুম। দেখতেছি। কাজিদ বলছিলাম ভাইয়া, আমি একটু বাইরে তো গাড়িতে, ওই কারণে দিতে আচ্ছা পারতেছি না এখন। ক্লাসে আচ্ছা তাসিফ ভাই, ঠিক ওকে। আছে। আচ্ছা। বাকিদের কিন্তু জমা দেওয়া লাগবে। ওকে দেন। শুরুতে উর্মি আপু, আম, গেলে এজেন্ট, ঠিক আছে। ডেক্ট হবে না, গে ডেক্ট। হ্যাঁ, তো কাছাকাছি চলে গেছিলেন, গে ডেক্ট গে অ্যাবাইটেড। দেন আরাফাত ভাই, জি ভাইয়া। নুমার সোয়াই শুধু এইচ লেখছেন কেন? ওইটা পারি নাই কারণে। ও আচ্ছা আচ্ছা, এক্স দিয়ে দিবেন, যে মিলে নাই। আচ্ছা গেহেন হচ্ছে গেগাঙ্গেন, না পারারই কথা, এটা ইরেগুলার। দেন হচ্ছে গেডেক্ট গে আবাইটেড। হুম, ভাইয়া প্রথমটা কি হবে, গে লেজেন নাকি গে লেজে? গেলেজেন, এটা ঠিক আছে। গে লেজেন কেন? ইস আছে না? এইটা ভাইয়া হচ্ছে আপনার নুমার, আপনার হচ্ছে মোডাল ভার্ব যেটা থাকবে, ঠিক আছে। আপনার পজিশন টুতে যেই ভার্বটা আপনার থাকবে সেটা হচ্ছে আপনার কেস হিসাবে, যে পার্সন হিসাবে হচ্ছে ওইটা কনজুগেটেড হবে।
হচ্ছে ইসের পর হাবে হয়েছে, বাট লাস্টে যে ভার্বটা চলে যাবে ওইটা ওইটার মতোই থাকবে। তাহলে 3 নাম্বার আর 4 নাম্বার বলছেন কি? গেডেক এবং গেয়াবাইটেড। এইটা পরিবর্তন হয়েছে কেন আবার? গেলেদেন হচ্ছে আপনার উনরেগেল মাসিস তাই। মানে 3 নাম্বার আর 4 নাম্বার হচ্ছে উনরেগেল মেসিগা। 3 নাম্বার 4 নাম্বার হচ্ছে রেগেল মাসিস। যেগুলা রেগেল মাসিস বা রেগুলার সেগুলা হচ্ছে লাস্টে টে বসে, যেগুলা লাস্টে টে বসে না সেগুলা বুঝবেন যে উনরেগেল মাসিস। বুঝতে পারছেন? জি ভাই। ওকে দেন গেলেজেন গেগাঙ্গেন হবে আপু, তারিন আপু, এবং হচ্ছে গেডেক্ট এবং গেয়াবাইটেড। হুম। দেন তাসকিন আপু গেলেজেন ঠিক আছে, গেগাঙ্গেন ঠিক আছে, গেডেক্ট হবে একটুর জন্য হইলো না, আর গেয়াবাইটেড। ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে ভাইয়া লাস্টের চারটা টি ওয়ার্ড একটু হবে। ডিসপ্লেতে লিখে দেন। একটু একটু ভাই আমি একটু এটা ব্যাখ্যা করি যে লাস্টে যেগুলো হচ্ছে আপনারা দেখবেন যে টে বা ডে আছে, হ্যাঁ, এগুলার ক্ষেত্রে একটা ই যোগ হয়ে যাবে। হ্যাঁ, যেমন হচ্ছে আরবাইট। এক সেকেন্ড। এই তো, এটা স্টেম বাদলাম আমরা, সামনে হচ্ছে গে বসাইলাম, হ্যাঁ। এখন আমাদের লাস্টেটা তো টে বসানোর কথা একটা, রাইট? সবাই কি আছেন? জি ওকে, লাস্টে আমাদের একটা টে বসানোর কথা না এখানে নিয়ম অনুযায়ী। জি জি। কিন্তু যেহেতু আমরা দুইটা টে বসাই এটা মিল খাইতেছে না, মজা নাই। সেক্ষেত্রে আমরা করি কি, টে বা ডে যদি থাকে সেক্ষেত্রে আমরা একটা ই যোগ করে দেন টে বসাই। বুঝা গেছে বাকিটা? সুন্দর লাগে না এই কারণে সেন্স। হুম। তাহলে এটা বলবেন কিভাবে, ডাবল টি কেমনে বলে? রাফসান ভাই। ভাইয়া আরেকটু রিপিট করবেন প্লিজ। জি জি তাসকিন আপু। তো এখানে কথা হচ্ছে যে আমাদের নিয়ম তো গে তো শুরুতে থাকবে, রাইট? এটা তো নিয়ম রেগেল মাসিসে। তো রেগেল মাসিসে আমাদের আরেকটা নিয়ম হচ্ছে লাস্টে টে বসবে, রাইট? বুঝতে পারছি, আমি তো ভাবছিলাম ওটা মিক্সড। না, এটা মিক্স না, এটা ঠিক আছে আর কি। হচ্ছে এটা হচ্ছে সিস্টেম যে লাস্টেরটা যেহেতু টে আছে বা টে বা ডে যদি থাকে করবেন কি লাস্টেরটা ই দিয়ে দেন টে যোগ করবেন। বুঝতে এই, পারছি। ওকে দেন। ভাইয়া 2 নাম্বারটা একটু বুঝিয়ে দেন, ওইটা বুঝি নাই। গেহেন, হ্যাঁ হ্যাঁ। এটা আপু পুরোপুরি হচ্ছে আপনার মিক্সড এবং উনরেগেল মাসিস। গেগেসেন, গেগাঙ্গেন, এগুলা হচ্ছে গিয়ে জাস্ট মুখস্থ করা লাগবে। ও আচ্ছা আচ্ছা। হুম। বাকিদের আর কোনো সমস্যা আছে? তো এই কারণে হচ্ছে আমি আপনাদের ভুল করতে বলি, কারণ এই যে ভুল করলে এই জিনিসটা কারেকশন করতে সুবিধা হয়। আপনাদের কোথায় ভুল হতে পারে সেটা আমি যদি বুঝতে পারি সেই ক্ষেত্রে আপনাদের আমি ইজিলি দেখাই দিতে পারবো যে এই জায়গায় আপনাদের ভুল হইতেছে এটাই ভাবে হবে। কিন্তু আপনি যদি নাই লেখেন তাহলে এটা ফিক্স করবো কিভাবে? ভাইয়া ড্রাই নাম্বারটা তাহলে কি হবে? গেডেক্ট। ডিইসি কে, তাই তো লাস্ট? হ্যাঁ, আচ্ছা। ডেকেন, হ্যাঁ, ডিই সি কে, এটা হচ্ছে আমাদের স্টেম, দেন শুরুতে গে লাস্টে টে, শেষ। তো তাসকিনাপুরটা দেখলাম, দেন হচ্ছে সৌরভ ভাই গেলেজেন ঠিক আছে, গে গাঙ্গেন, গে ডেক এবং গে আবাইটেড, এটা হবে। তাই হচ্ছে গেলেজেন গে গাঙ্গেন আচ্ছা, সবার একই অবস্থান একটা। বাট হ্যাঁ, বুঝতে পারতেছি এটার কারণ কি, এবং আপনারা আসলেই ভালো করছেন প্রথমবার পড়ার পরই এটা যে ট্রাই করছেন এটাই অনেকখানি। দেন নুসরাত শারমিন আপু গেলেজেন গে গাঙ্গেন গে ডে গে আবাইটেড, লাস্টে একটু ভুল হইলো, বাকি সব ঠিক ছিল। জয় গুড আপু। এটা এমটা হবে না তাই না ভাইয়া?
হ্যাঁ, এটা হচ্ছে গ্যাবাইটেড হবে। এটা আপনি অ্যাবাউটেড হবে। ধরছেন ঠিক মতোই, সবটা ঠিকই আছে। জাস্ট ওইটুকু যে আমার পড়ানো হয় না, এই কারণে হচ্ছে এটা ধরা যায় না। আচ্ছা আচ্ছা, যাক। সো মাইনুল ভাই গেলেজেন, ঠিক আছে, গাঙ্গেন হবে, দেন গেডেক্ট, আবাইটেড। সো এই যে লাস্টে যে টেটা, এটা হচ্ছে আমাদের অত্যাবশ্যকীয় জরুরি। এটা এমন না যে আমরা কনজুগেট করছি এই কারণে আছে, টেটা লাস্টে থাকবেই। ঠিক আছে। জি, সেটা শুধু মানে রেগুলারের জন্য। হুম। সে শুধু রেগুলারের জন্য, সে হচ্ছে কথা। এবং আমাদের এখন এখানে একটু আমরা মুখে মুখে মিলিয়ে ফেলি, ফারেনের সাথে কোনটা হবে? গেফারেন। গেফারেন ভাইয়া। গেফারেন। ফার্স্ট। দেন কাউফেন, gekauft, গেখাউফট। স্পিলেন, gespielt, রেসপেক্ট। গেস্পিয়েল। এবং জেন, গেজে। এই তো। ভাইয়া জি ভাই। এখানে পারেন তো গেফারেন হিসাবে পড়ছে, স্পিলেন স্পিল্ড হয়েছে। আমি তো প্রথম দিয়ে ছিলাম না, এটা বুঝতেছি না। আরাফাত ভাই, হচ্ছে যে ফারেন গেফারেন, এটা হচ্ছে এটা উনরেগেল মাসিক ভার্ব, ইররেগুলার ভার্ব, এই কারণে। আর কিন্তু ওইটা শুধু নর্মালি রেগুলার। রেগেল, হ্যাঁ, গেস্পিল্ড হচ্ছে রেগুলার। এই হচ্ছে আপনার নিয়ম যে শুরুতে গিয়ে বসবে, লাস্টে টে বসবে। লাস্টে ই এন এর পরিবর্তে শুধু টে বসবে। হ্যাঁ। জি ভাই, ধন্যবাদ। ইয়া নেবে। সো এই হচ্ছে আমাদের পার্টিসিপ সোয়াই এবং পারফেক্ট। তো আমাদের যদি নিয়মটা আমরা শর্টে করি, শর্টে যদি আমরা বুঝতে চাই যে নিয়মটা এরকম: সাবজেক্ট প্লাস, এই হচ্ছে আমাদের নর্মালি রেগুলারলি একটা হচ্ছে পারফেক্টের সূত্র: সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস বাকি যে অংশ আসে, এবং আপনার সার্চ সেন্ডেতে স্টেম এর সাথে শুরুতে গিয়ে এবং লাস্টে টে, প্রিফিক্স গিয়ে সাফিক্স টে বসবে। এই হচ্ছে নিয়ম। যেমন ইস সাবজেক্ট, হবে হচ্ছে মোডাল ভার্ব। এটা একটু ইজি করে দেখ। আহ, দেখ, হাবের ক্ষেত্রে হচ্ছে এই জায়গায় ইস, হবে, দাস, বুক, হচ্ছে গে, হাউ। পর্যন্ত কি বোঝা গেছে সবার? হ্যালো। জি ভাইয়া। ওকে ভাইয়া। তো এই হচ্ছে আমাদের পার্টিসিপ সোয়াই এবং পারফেক্ট। এটা খুবই ক্রুশাল আমাদের জন্য। এটা যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন, পরীক্ষায় আশা করি খুবই ভালো মার্ক পাবেন। আপনাদের লাস্টের দিকে যে ভার্বগুলো থাকে এগুলো ভালোভাবে পড়বেন, এগুলো দিয়ে মার্ক বেশি আসে। ভাইয়া, হ্যাভেন এবং জাইন ভার্বের জন্য আলাদা একটা নিয়ম ছিল না এইখানে? তাহলে গেক আউট কেন হবে? ভাইয়া, কাউফেনের ক্ষেত্রে তো আপনার কোনো জায়গায় আপনি ইয়া, নড়াচড়া করতেছেন না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন না, মোশন হচ্ছে না, বা অবস্থার পরিবর্তন হচ্ছে না, রাইট? জি। তো আমাদের নিয়ম ছিল যে যদি মোশন ভার্ব আমরা ব্যবহার করি বা চেঞ্জ অফ স্টেট ব্যবহার করি, এই দুটা ক্ষেত্রে আমরা জাইন ব্যবহার করবো, বাকি সব ক্ষেত্রে হাভেন ব্যবহার হবে। আচ্ছা। যেমন wir sind nach Hause gegangen,
এখানে কিন্তু জাইন ভার্ব ব্যবহার হয়েছে, কারণ কি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। সবার ক্লিয়ার? মিমাপু, সাদি হাসান, মিমাপু কি আছেন? জি ভাই আছে। আপু, ক্লিয়ার হয়েছে সব? ভাই ওই আমি এগুলা রুলস এগুলা তো বুঝছি, কিন্তু ওই যে যখন সেন্টেন্স একসাথে থাকতেছে যে পড়ার জন্য, তো ওইটা আমি বুঝতেছি না যে কোনটা হচ্ছে আপনার মিক্সড, কোনটা ইরেগুলার বা কোনটা রেগুলার। এই ক্ষেত্রে আমাদের নিয়মটা যেটা নর্মালি, যে আপনার রেগুলার হইলে শুরুতে টে এবং শুরুতে গিয়ে এবং লাস্টে টে বসবে, এবং ভার্বটা আপনি স্টেমটা সেম থাকবে। স্টেমটা আপনি হচ্ছে মাখেনের যেমন, জাস্ট এনটা বাদ দিলে যা থাকতেছে সেইটাই, আর কোনো চেঞ্জেস নেই। হুম। কিন্তু ইরেগুলারে কি হয়, আপনার স্টেমটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, যেমন সাইবেন, শ্রীবেন হয়ে যায়। হুম। তো এই হচ্ছে গিয়ে চেঞ্জ, স্টেমটা চেঞ্জ হয় এবং লাস্টে এন যোগ হয়। তে থাকে না, শুধুমাত্র এন যোগ হয়। আর কিছু ক্ষেত্রে যেগুলো মিক্স, এই ক্ষেত্রে হচ্ছে আপনার শুরুতে গিয়েও বসে, লাস্টে টেও বসে, কিন্তু স্টেমটা আর সেম থাকে না, স্টেমটা চেঞ্জ হয়ে যায়। এই হচ্ছে আপু মেইন ইস্যু। এটা কি বুঝা গেছে এখন? এটা তো বুঝছিলাম না। কিন্তু হচ্ছে যখন করতে নিবেন তখন কিভাবে করবেন সেটা। জি, আমি মানে বুঝতেছি না যে কোনটা রেগুলার কোনটা ইরেগুলার হবে, হ্যাঁ আপু, কোনটা এক্ষেত্রে চেঞ্জ করবো। এটা জাস্ট আপনার মুখস্থ করা লাগবে, যে কোন ভার্বের পাস্ট পার্টিসিপল কোনটা হবে। এটা হচ্ছে এন্ড অফ কেউই যায় না, এগুলো জাস্ট আমাদের পড়তে পড়তে মুখস্থ করতে হয়। ও আচ্ছা, ঠিক আছে। ওকে। ভাইয়া একটা স্ট্রাকচার না, সরি, একটা ছক দিয়েছিলেন না 4 নাম্বার স্লাইডে, মেবি এটা একটু সংক্ষেপে আরেকবার রিপিট করবেন। হ্যাঁ, এটা ওকে, এটা এটা একটু। হচ্ছে আমাদের ইনফিনিটিভে, এটা হচ্ছে আমাদের সবগুলো ভার্ব ইনফিনিটিভে দেওয়া, অর্থ হচ্ছে মেইন অবস্থা বা নর্মাল অবস্থায় ভার্বটা যেভাবে থাকে, এবং তার পার্টিসিপস হয় হচ্ছে এগুলো, এবং এগুলোর সাথে কোন মোডাল ভার্বটা আমরা ব্যবহার করবো সেগুলো হচ্ছে এখানে দেয়া। যেমন গেহেন, গেহেন তো একটা হচ্ছে আমাদের আহ চলন্ত অবস্থার ভার্ব। হুম। তো এই ক্ষেত্রে গেহেনে আমাদের হয়ে যেতেছে গেগাঙ্গেন, এটা পুরোপুরি ইররেগুলার মিক্সড ভার্ব। তো গেগাঙ্গেন, এবং এটার সাথে ব্যবহার হবে জাইন ভার্ব। দেন মাখেন, মাখেন হয়ে যায় গে মাখট, এটা আবার রেগুলার। এর সাথে আবার গেহেনও হয়, আবার গানগেনও হয়। না না না, গে গেহেন তো কখনোই হয় না, গেগাঙ্গেনই। আচ্ছা। না মানে একটা টাস্ক যে দিয়েছিলেন একটু আগে, 2 নাম্বারটা, ওটাতে তো বলেছিলেন মেবি গেহেন হবে। না 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 আপু, না। অনেকে লেখছে গে গেহেন, ঠিক আছে, ও আচ্ছা বাট এটা আচ্ছা। গেগাঙ্গেন হবে। ও ওকে ওকে। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে এই যে এইগুলো যে শর্ট শর্ট যে কনফিউশন, এগুলো আপনাদের এখন ক্লিয়ার করে নেওয়া উচিত। আপু কিন্তু খুবই ভালো একটা কাজ করছে, তার এরপর আর এই নিয়ে সমস্যা থাকবে না। ভাই জাইন ভার্বের সাথে এখানে যে গিভেন যাবে? গেবেন না, যাবে না। এগুলোর ক্ষেত্রে যাবে কি, যেমন হচ্ছে আমি ঘুম থেকে উঠলাম, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠছি, আমার অবস্থা চেঞ্জ হয়েছে, দেন হচ্ছে জন্ম মৃত্যু, এগুলো যেমন অবস্থা চেঞ্জ হয়, এই ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র জাইন যাবে, এবং জাইন যাবে হচ্ছে আমরা যখন এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছি, মোশন ভার্ব এই ক্ষেত্রে। গিভেনে কিন্তু অ্যাকচুয়ালি অবস্থার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। তো তো এইখানে হচ্ছে আরেকটি ইন্টারেস্টিং, আমাদের জাইনেরও কিন্তু একটা পার্টিসিপ সোয়াই আছে। ভাইয়া একদিনে এত প্যাচ দিয়েন না ভাইয়া, তাহলে না সব না না মানে ভাইয়া। নুডলসের মতো প্যাচে আছে। না, তাও একটা ভালো কথা বলছেন ভাইয়া, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, আমাদের ক্লাস কিন্তু লাস্টের দিকে চলে আসছে, আর 2টা অধ্যায় আছে, সো এই ক্ষেত্রে আপনাদের এটা হচ্ছে শিখে রাখতেছি যে জাইনের এখানে আমাদের দেয়া আছে, জাইনের পার্টিসিপেটস হয় গেভেজন, শেষ। ঠিক আছে।
তো ভাইয়া এই এটার হচ্ছে একটা সেন্টেন্স মেক করে দেখাবেন, কি দিয়ে? এই যে জাইনটা দিয়ে। জাইন দিয়ে সেন্টেন্স কি হইতে পারে? দিয়ে হ্যাভেন এবং জাইনের আরো কয়েকটা সেন্টেন্স দিয়ে, মানে একটা না আর কি। এটার বাংলা কি বলতে পারবে? He এটা কি was ভাই good. ভালো হয়েছে? হুম। He has been good. ভালো সে ভালো হয়েছে? হয়ে গেছে। সে ভালো হয়ে গেছে, ঠিক আছে। সেখানে কি কোনো সমস্যা আছে? সে ভালো হয়ে গেছে। এখানে হ্যাটের জায়গায় অন্য মানে হ্যাভ হবে না? না, হ্যাভ হবে না, এটা হবে ইস্ট। এই যে আমরা পড়ছিলাম জাইনের ক্ষেত্রে মোরাল ভার্বটা হবে জাইন। হুম। কারণ এটা আমরা যখন গিভেন বুঝাই, কোনো অবস্থার পরিবর্তন বুঝাই, যে সে ভালো হয়ে গেছে মানে আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে। ইয়ার ইস্ট গুড গিভেন। এটা এটা নিয়ে কি কারো মাথায় কোনো জটলা লাগছে? যদি লাগলে প্লিজ হাত তুলেন। এইটা পাস্টের একটা কথা, প্রেজেন্টেও এর সুফল ভোগ করতেছে এরকম, হ্যাঁ, মানে হ্যাটের জায়গায় ইস্ট। এটা পাস্টের কথাই, লাইক হচ্ছে এটা চলিত পাস্ট। আমরা যে হচ্ছে, জি জানি না পুরুষোত্তম মাত্র লাগছে। যে আগুর জানি না, আপনি বোঝার ট্রাই করছেন তাই লাগছে, বলেন। এই জায়গায় ভাইয়া ওই যে জাইনের এইদিকে গে ভেজেন হুম। এরকম হয়ে গেল কেন? এটা পুরাপুরি আপু এটা ইরেগুলার ভার্ব। গে ঠিক আছে, দেন হচ্ছে ওই স্টেমটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ভেজ হয়ে গেছে, দেন লাস্টে এন বসায় দিছে। উম, এগুলা তো মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই না? না না, কোনো উপায় নেই, হ্যাঁ পুরোপুরি মুখস্থ। জি। ভাই, তাহলে আমরা ঠিক পাবো কিভাবে এটা জাইন? জাইন ঠিক পাবেন যে ভাইয়া, আপনি এক হচ্ছে মুখস্থ করা লাগবে, ঠিক আছে। দেন যেগুলো মুখস্থ না সেগুলো হচ্ছে একটু আন্দাজে দেওয়া লাগবে, যে যেমন কোমেন, কোমেন মানে কোথা থেকে আসা। হ্যাঁ, এটা আচ্ছা। তো একটা জি মোশন ভার্ব, সেই ক্ষেত্রে জি। এটা দিবেন জাইন। কোমেন, গেন, ফারেন, ফ্লিগেন, এগুলো না আমি সবসময় বলছি মোশন ভাই, ভার্ব। এই যে জাইনের যে এইটা, এই যে যেটা লিখলেন আর কি, মোরাল ভার্বটা যে জাইন সেটা, না না মোরাল ভার্ব না, এই যে জাইন যে গেভেজেন হয়ে গেছে। ইনফিনিটিভ, এই যে ইনফিনিটিভ যে জাইন, হ্যাঁ, এখন এইটা যে এই যে সে, গেভেজেন। হ্যাঁ গেভেজেন, হ্যাঁ, এটা কিভাবে ঠিক করবো যে এটা জাইনে এসে গেভেজেন হয়েছে? এটা মুখস্থ করা লাগবে, আর কোনো উপায় নাই। ও, ভাইয়া মুখস্থের উপরে অনেক প্রেশার পড়ে যাচ্ছে। অবশ্যই ভাইয়া, এই হচ্ছে একটা সমস্যা, যে এইটা আপনাদের যখন আস্তে আস্তে একটু উপরের লেভেলে উঠবেন, আস্তে আস্তে দেখবেন যে এগুলো নর্মাল হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই ভাষাটা অনেকটা কেমিস্ট্রির মতো, অর্গানিক কেমিস্ট্রি। কিছু জাস্ট হচ্ছে আপনার এক্সেপশন। ভাইয়া একটা কথা বলতে চাই। জি ভাইয়া। সেটা হচ্ছে যে, মানে সহজ সরল ভাবেই বলি, হুম। মানে আসওয়াইতে যাওয়ার আগে, হুম। মানে আমরা যারা পরবর্তী স্টেপে যাব, হুম। তো এটার আগে এই মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো থাকা উচিত। মানে ভার্বের সব বিষয়গুলো জানেন, এতগুলা ওয়ার্ড মুখস্থ করেন, এবং এই সেন্টেন্সের স্ট্রাকচার বা এইটা এইটা হুম। এইভাবে একটা একটা দিয়ে না, মানে যে এইগুলা রিকমেন্ড করে মানে আসওয়াই শুরু করা উচিত। এর আগে কেউ শুরু করেন না, তাহলে প্যাচ লাগাই ফেলাবেন, মানে এরকম এরকম কোনো আছে কিনা, বা হ্যাঁ, একটা পরামর্শ থাকবে পরবর্তীতে আপনার পক্ষ থেকে?
এটা হচ্ছে এমনিতে নাই, আমি আপনাদের জন্য বানানোর কথা ভাবতেছিলাম। কজ আমার নিজেদের স্টুডেন্টদের জন্য দরকার, আমি B1 এর জন্য একটা বানাইতাম আর আপনাদের জন্য একটা বানাইতাম। এটা কেন বললাম যে কথা কথা আগামী মাসে যদি আমাদের আসওয়াই শুরু হয়ে যায় তা আমরা তো সবাই আসওয়াইতে ভর্তি হয়ে যাব। হুম। তো আমার মধ্যে কি ল্যাগিং আছে সেটা তো আমারও জানা উচিত, বা আপনিও বিষয়টা কি করবেন যে না, এই বিষয়গুলো ঠিক করে তারপরে নেক্সট স্টেপে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমাদের এখন কাজ শুরু করা যাক। জি। এই ক্ষেত্রে আমাদের বইটা দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে দেন। ভাই পেজ নম্বর কত? আপু এখন আমরা পেজে আছি না, সমস্যা নাই। জানি না আপু, বলেন। ভাই আমাদের আর কয়টা ক্লাস আছে, এই মাসেই কি শেষ? সম্ভবত, কারণ ও, আমাদের আর অধ্যায় আছে মাত্র 2টা, এটা ও, বাদে। আমাদের তো আরেকটা বই আছে না? হ্যাঁ, উবুঙ্গু। ও, ওইটা কি আমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাদের এই ক্লাসের শুরুতেই বলে দিয়েছিলাম যে এখানে আমি যা পড়াইতেছি সেম জিনিস এগুলোর উবুং পেয়ে যাবেন আপনার হচ্ছে উবুং বুকে। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া উমং বুকসের অ্যান্সারের পিডিএফটা দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে ভাই, দিয়ে দেবেন। ভাইয়া তাহলে হচ্ছে আমাদের চ্যাপ্টার টোটাল 12টা, জি আপু। আর কোশ্চেন এই 12টার ভিতর থেকে হবে? না আপু, কোয়েশ্চেন আপনার এগুলার মধ্যে থেকে কিছুই আসবে না, কোয়েশ্চেন আসবে আপনার পুরোপুরি আলাদা, বাট এই যে সিলেবাস এর মধ্যে দেওয়া হবে। যদি সহজে বলি যে এই যে এই গ্রামার গুলো আছে যা পড়তেছেন বা যা করতেছেন তার মধ্যে দিয়েই হবে, বাট এই যে বই দিয়ে প্রশ্ন এই টাইপের হবে না। আচ্ছা আচ্ছা। তো এই ক্ষেত্রে আমরা যদি শিখতে চাই সেক্ষেত্রে আমাদের পারফেক্টটা সবার আগে জরুরি। হ্যাঁ, এই সৈকত ভাই মনে হয় জিজ্ঞেস করছিলেন, সৈকত ভাই নাকি মাইনুল ভাই? মাইনুল ভাই জিজ্ঞেস করছিল। হ্যাঁ, মাইনুল ভাই। তো জি আমাদের পারফেক্টটা সবার আগে জরুরি। জি জি। এর সাথে আমাদের জরুরি হচ্ছে ভার্বেন কনজুগেশন, এটা আপনাদের সব সময় লাগবে। কনজুগেশনটা একেবারে মেইন, একেবারে গ্রাউন্ড লেভেলের, এটা আপনাদের সব সময় দরকার, এটা মুখস্থ করে ফেলবেন। এটা দরকার নাই, পজিশন ইমজাজ এটা পারবেন। দেন হচ্ছে জাতসে ভার্বিন্ডেন, এটা দরকার। দেন এই পিডিএফটা কোন জায়গার? এটা ভাই আমাদের কোর্স বুকের শেষের দিকে পেয়ে যাবেন। ও আচ্ছা। দেন ভার্বেন ইমজাজ জাতসক্লামার, এটা হচ্ছে মেইন সিস্টেম যে আমরা যে সেকেন্ড পজিশনে এই মোডাল ভার্বটাকে বসাই এবং লাস্ট পজিশনে হচ্ছে এই মেইন ভার্বটাকে বসাই। এই জাস্ট এটা বলা, আর কিছু না। এটা পারবেন আপনারা, এটা এটা করে ফেলবেন। দেন পজেসিভ আর্টিকেল, এটা তো জানেনই, এটা অতটা দরকার পড়বে না। আর এই যে উনরেগেল মাস হিসেবে ভার্বেন, এগুলো মুখস্থ করে ফেলবেন। রেগেল মাসিস ভার্বেনের সিস্টেম তো দেখিয়ে দিছি, আর হচ্ছে উনরেগেল মাসিস ভার্বেন। এই যে এদের সাথে এই যে আপনারা একই সাথে এই যে প্রত্যেকটার কনজুগেশন পেয়ে যাবেন। পারেনে হয়ে যায় এর ফ্যাট, হ্যাঁ, এবং এটার পাস্ট পার্টিসিপল বা পার্টিসিপস হয় কিভাবে হবে, ইস্ট গিয়ে ফারেন একসাথে দেওয়া থাকবে। আপনাদের জন্য পুরোপুরি ইজি করে দেওয়া। তো মাইনুল ভাই,
জি ভাইয়া, বিষয়গুলো একটু আবার দাগায় নেই, মানে প্রথম কয়েকটা বুঝতে পারিনি, এটা দাগাইতে পারিনি। ওকে, আমি কি আবার সেখানে নিয়ে যাব? না না, মানে এইখানে যেগুলা গোল গোল দিয়ে দিচ্ছেন না, হ্যাঁ দাগাই হ্যাঁ, দিচ্ছেন ওগুলা। গোল গোল গুলোর কাছে নিয়ে যেতেছি। সবার জন্য আবার বলে দেই: পারফেক্ট, ফেরবেনিম সার্চ, দেন হচ্ছে কনজুগেশন, সাথ ফেরবিন্ডেন, দেন হচ্ছে উনরেগেলমাসিশ ফেয়ারবেন, আর ভেক্সেল প্রিপোজিশন, এগুলা হচ্ছে মুখস্থ করে ফেলবেন। অ্যাকুজাটিভ নমিনাটিভ, এটা তো ইম্পর্টেন্ট না? এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, এগুলো তো গ্রাউন্ড লেভেলের। আমি লাস্টের আপনাদের, অধ্যায়, হ্যাঁ বলেন। লাস্টের অধ্যায়তে কি সব আমরা তুমি এতদিন তুমি যতগুলো করছি, গ্রামার করছি, সব একবারে দেওয়া? না না, এগুলো আলাদা। আমি আমি বুঝাইতেছি, একটু সমস্যা নেই। সো আকুজাটিভ, নমিনাটিভ, কেসেস যেগুলো, এগুলো হচ্ছে কি আপনাদের একেবারে গ্রাউন্ড লেভেল, এগুলো সব সময় লাগবে, ঠিক আছে? বাট আমি এই যেগুলো দাগিয়ে দিলাম, এগুলো আপনারা A2 তে গিয়ে স্পেশালি বেশি করে পাবেন। কেস ছাড়া তো এই জায়গায় আপনার চলতেই পারবেন না, যার মানে সবচেয়ে বড় ব্যাপারই হচ্ছে এদের কেস। যাই হোক, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া, জি আপু, মানে আমাদের ক্লাস তো এই মাসে শেষ হয়ে যাবে না? সম্ভবত। তো ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা কি করব, যারা A1 দিব আর কি? আপু, আপনাদের ইউটিউবে অনেকগুলো হচ্ছে এক্সাম পেয়ে যাবেন, মডেল টেস্ট আছে, সেগুলো হচ্ছে সলভ করতে পারেন। সম্ভবত আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেগুলো সলভ করবেন বেশ কিছু। এবং হুম, আপনারা যারা হচ্ছে A1 এক্সাম দিবেন আপনাদের জি মধ্যে, জি। তারা হচ্ছে একটা গ্রুপ বানিয়ে নেন, আপনারা প্র্যাকটিস করা শুরু করেন। আচ্ছা, প্র্যাকটিস করে তারপরে মানে এক্সাম কি আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো, হ্যাঁ যখন হ্যাঁ, দিতে চাই আর কি? হ্যাঁ হ্যাঁ, এই ঠিক হচ্ছে আছে। ব্যাপার। তো মানে জি, সেক্ষেত্রে আর কি মানে দিলুফা আপু হেল্প করবে না, মানে কিভাবে এক্সাম দিব সেই প্রসেসিংটা আসলে কি, কিভাবে কি করতে হবে? এক্সামের প্রসেস তো আপু সিম্পল, যে এটা কি আপনি নিজে থেকে করতে হয়? হুম। হ্যাঁ হ্যাঁ, গোথেতে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। সাইটে গিয়ে করতে হয় তো, এটা আপনার আলাদা করে তো করতে পারবেন না, মানে যে ও, আমরা যে হেল্প করব তেমন উপায় নেই আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক না, আছে। আপনি প্রসেস রিলেটেড কোনো হেল্প আছে কিনা এটা আপু বলতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, মানে এরকম, মানে আপনাদের কাছে কোর্স প্রিপারেশন করলাম রিলেটেড। এরকম কোনো কিছু আছে কিনা, না মানে আপনাদের থ্রুতে? না আপু, এই এই হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণভাবে হচ্ছে গোথের আন্ডারে, ঠিক আছে? আমি জাস্ট আচ্ছা, আপনাদের হালকা করে দেখাই দিতে পারি যে কিভাবে। জি, হেল্প করতে। গোথেতে গিয়ে জাস্ট হচ্ছে জার্মান এক্সামস, এই নেক্সট এক্সাম কবে আছে আমাদের? এই মে মাসের 25 তারিখে আছে। মে মাসের 1 তারিখ হতে এটা বুকেবল হবে। এটা গিয়ে আপনার জাস্ট এখান থেকে হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলবেন, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা। এটাই তো আপু জিজ্ঞেস করছিলেন নাকি? জি জি, আসলে প্রসেসিংটা কি, কিভাবে নেক্সট স্টেপ আসলে আচ্ছা, কিভাবে কি করবো এটা? হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো আপনারা যারা পরীক্ষা দিবেন তারা হচ্ছে প্রথমে গিয়ে আজকেই হ্যাঁ মাই গোথেতে আপনারা হচ্ছে একটা প্রোফাইল বানিয়ে নেবেন। এই ক্ষেত্রে আপনাদের বার্থ ডেট এবং গেবুটস ওর্ট, মানে হচ্ছে জন্ম
স্থান, এই দুইটা হুম, খুবই ক্লিয়ারলি ভালোভাবে দিবেন, এটা কিন্তু আপনার সার্টিফিকেটে আসবে। আচ্ছা আচ্ছা। সো জি। নাম, আপনাদের বার্থডে, বার্থ প্লেস, এগুলো ঠিক মতো দিবেন। দেওয়ার পর হচ্ছে হুম, রেজিস্ট্রেশন করে রাখবেন। দেন এক্সামের দিন 8টা থেকে 9টার সময় হচ্ছে এই সাইটে ঢুকবেন। ঢোকার পর হচ্ছে খালি হচ্ছে রিফ্রেশ করতে থাকবেন। যখন আসবে তাড়াতাড়ি করে বুক করে ফেলবেন। এর প্রচুর পরিমাণে চাহিদা থাকে, 1 মিনিট সময় হাইয়েস্টে পাবেন ফিল হওয়ার আগে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এই ঠিক আছে। আরেকটা বিষয় আছে। জি। নীলুফা আপু বলেছিলেন যে মানে আমাদের কোর্সের শেষের দিকে যারা A1 এর এক্সাম দিবেন তাদেরকে নিয়ে একটা ফুল প্রসেসের ব্যাপারে গাইডলাইন হ্যাঁ, এবং ইনস্ট্রাকশনও দিবেন আর কি, সেটা বলছিলেন। হ্যাঁ, আপু ওইটারও প্রয়োজন আছে, আপু ওইটাও বলছিলেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে নীলোফা আপু, সেই ক্ষেত্রে থাকলে তো অবশ্যই দিবেন। সেটা তো আলাদা ব্যাপার, বাট ওইটা তো হচ্ছে যে আপনারা কিভাবে কাজ করবেন, যে যেরকম আমি এখন দেখাই দিলাম, ওইভাবে দেখা দিতে পারেন যে কিভাবে কিভাবে এক্সামটা দিবেন বা করবেন। বাট যে এক্সামে গিয়ে হচ্ছে হেল্প করে এরকম তো ভাই আর হয় না আর কি। জি জি, মানে এই 4টা পার্ট আছে, এই পার্টটা এইভাবে লিখবেন, ওই পার্টটা হ্যাঁ, হ্যাঁ, এইভাবে বলবেন, এইভাবে করবেন, মানে এরকম একটা ডিরেকশন দিবেন মনে হয় আপু। তা তো জি। অবশ্যই ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আপু এটা বলছিল যে মানে সবকিছু ক্লিয়ার করে দিবেন। তা তো অবশ্যই আপু, আপনাদের যদি এখন আমরা ক্লিয়ার না করে দিই আপনার এক্সাম দিবেন কিভাবে? বুঝবো না, হ্যাঁ আসলেই মানে এটা কিভাবে কি। স্বাভাবিক। আরাফাত ভাই। ভাই একটা কথা বলতাম। জি জি ভাই, বলেন। অনেক প্রতিষ্ঠান তো হচ্ছে ওই যে এক্সাম প্রিপারেশন কোর্স লঞ্চ করে, হুম। যা আমাদের ওইরকম ওই কোর্সে যা পড়ানো এখানে কি কয়েকটা মডেল কোশ্চেন দেখাই দিবেন না? সম্ভবত দেখানো হবে ভাই। আচ্ছা, আপনি ঠিক আপনি আছে। কি আজফাই দিবেন, মানে আইনস দিবেন? না না ভাইয়া, এমনিতেই। আচ্ছা, এমনি, আচ্ছা। না, সেখানে হচ্ছে সম্ভবত ইনশাল্লাহ হচ্ছে এগুলোরই থাকবে, এনে চিন্তা করার কিছু নেই। আলজো। ভাইয়া, জি। আমার একটা কোশ্চেন আছে যদি কিছু মনে না করেন। জি ভাই। ওই ক্লাস 1 পরীক্ষা দিয়ে যদি পাশ না করা যেত তাহলে তো ক্লাস 2 উঠাইতো না, তাই না? হুম। তো এই ক্ষেত্রে কি আমরা তো ধরেন ক্লাস 1 শিখলাম আর কি, শিখতেছি আর কি। হুম। তো এরকম কোনো কিছুই আছে যে আমরা জাস্ট এইগুলো জিনিস না জানলে পরে ক্লাস 2 আর উঠতে পারবো না? ভাই এইমাত্র হচ্ছে আমি যে এই গ্রামার গুলো দেখাই দিলাম না মার্ক করে, জি ভাই। ওইগুলো হচ্ছে একেবারে ভালো মতো শিখবেন। ওইগুলোই হচ্ছে আপনার টুতে ওঠার মেইন চাবিকাঠি। এবং তার সাথে হচ্ছে কেএসএস যেগুলো দেখে দিছিলাম ওইগুলো শিখবেন। ঠিক আছে ভাই। তো এবং এছাড়া হচ্ছে আপনাদের ওই যে মডেল টেস্ট যেগুলো, ইনশাল্লাহ সম্ভবত এখান থেকেই নেওয়া হবে। আর যদি কোনো আপনাদের আরো দরকার পড়ে বা কোনো কারণে মনে হয় যে আরো দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ ট্রাই করবো প্রোভাইড করার। ভাই, আমার একটা মানে আছে, কথা আছে। কথাটা আছে কি, ধরেন আপুরা তো যারা যারা এন এক্সাম দিবে ডাইরেক্ট, তারা তো দিবে তাই না? হুম। তো আমরা আমরা তো এ1 দিব না, আমরা হচ্ছে ডাইরেক্ট বি1 দিব। হুম। হয়তো বা সবাই, কেউ আবার এ টু দিতে পারে। তো আমাদের যে কজন আমরা দিব না তাদের জন্য একটা এক্সামের মতো ব্যবস্থা করলে কেমন হয়? সেই ক্ষেত্রে আমি বলতেছিলাম যে আপনাদের আমি হচ্ছে মডেল টেস্টিং ইনশাল্লাহ ট্রাই করবো ব্যবস্থা করার। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে, ইয়ে নেবে। সো বাকি সবাই ক্লিয়ার? জি ভাইয়া, মডেল টেস্টে যদি আমি না পারি তাহলে কি সবাই আমার ফেলাইতে চলে যাবে? অবশ্যই, অবশ্যই। আরে ভাই, পারবেন না কেন? পারবেন, অবশ্যই পারবেন। ইনশাল্লাহ ভাইয়া, সবাই আপনাকে নিয়েই যাবে, না পারার কোনো কারণই নেই। ঠিক আছে ইনশাআল্লাহ। সো এখানে আমরা হচ্ছে কয়েকটা ছবি দেখতে পাচ্ছি। আমরা এই যে আইনস এগুলোর যে লেখাগুলো আছে এগুলো আগে আমরা পড়ি, ঠিক আছে? আমাদের মধ্যে কে আছেন পড়তে চান এগুলো? উচ্ছে স্টুডেন্ট কি আমাদের কমে গেল নাকি?
অবস্থা? আমরা 13 জন 12 জন আছি আর কি। হ্যাঁ, আজকে তো বৈশাখী, এই কারণে বোঝা গেল যে কম আসছে, বাট যারা আসছে তারা তো আমার খুবই উৎসাহী স্টুডেন্ট, তারা তো সবসময় পড়ে। হেনরিস তো আমাদের কোনো একেবারে শুরু থেকে থাকে। কি হইলো? আমাদের কোনো বৈশাখ নেই। হ্যাঁ ভাই, এটা তো আরো ভালো। হ্যান্ডরিস করেন। আপনি হ্যান্ড রাইজ করতে বলছেন, আরাফাত ভাই স্পিকারই অফ করে দিল। আরাফাত ভাই স্পিকার অন করে হ্যান্ডরিস করেন। হ্যাঁ, এখন বলেন। পড়েন ভাই, আরাফাত ভাই পড়েন। বিল্ডার মালেন, হুম। কিন্ডার বেট্রয়েন, হুম। ল্যানেন, জেগেলেন। এটা কি হবে ভাইয়া পরেরটা? রিসার্চিয়াগেন। রেশার্সিয়ারেন, eine Stadt, Zeigen, Unterricht geben, Spiele। ওকে। তো এগুলোর সাথে আমরা হচ্ছে এখানে ফার্স্টে হচ্ছে এগুলো আমরা অর্থ জানি, ঠিক আছে? ভাইয়া কি অর্থ বলতে পারবেন? জি না, সবগুলোর পারবো না। আচ্ছা, যেটা পারেন সেটা বলেন তো একটু। স্পিলেন অর্থ খেলা করা, eine Stadt, জাইগেন, জাইগেন অর্থ কি জানবে? জাইগেন অর্থ দেখানো। দেখানো, একটি সিটি, শহর দেখানো। আর ল্যার্নেন অর্থ কোনো কিছু শিখা। কিন্ডার কিন্ডার বেট্রয়েন অর্থ মনে হয়, বাচ্চাদের প্রয়োজন এরকম কিছু। বেটন। উন্টারশিফট গেবেন অর্থ হচ্ছে, উনটারিস্ট। উন্টারশিট অর্থ, উন্টারশিট অর্থ জানো কি ভাইয়া? উনটারিস্ট ভাইয়া, উনটারিস্ট। উন্টারিস্ট অর্থ জানো কি? ক্লাস নেয়া। ক্লাস নেওয়া। এগুলা পারবো। ওকে, ঠিক আছে। সো এখানে হচ্ছে বিল্ড এ মালেন অর্থ হচ্ছে ছবি আঁকা। হুম। কিন্ডার বেট্রয়েন বাচ্চাদের খেয়াল রাখা, টেক কেয়ার। দেন হচ্ছে লেয়ার্নেন শেখা। জেগেল অর্থ হচ্ছে সেইলিং বা নৌকা চড়া। এসে শিয়াগেন মানে রিসার্চ করা। অ্যান্ড স্টার্ট সাইগেন অর্থ হচ্ছে একটা শহর ঘুরে দেখানো। উনটারিস্ট গেবেন ক্লাস করানো। এবং হচ্ছে স্পিলেন খেলা। সো যদি দেখি এগুলোর সাথে কি মিলে এখানে। জি ভাই। কোনটা কোনটা মিলে? ভাই এই যে বে প্রথমটার নাম্বারটা সাথে হচ্ছে বে নাম্বার, প্রথমটা। প্রথমটা। মালেন না, আর কিন্ডার মালেন। হ্যাঁ, ডের সাথে হবে দ্বিতীয়টা। ডে হচ্ছে কিন্ডার বেট্রয়েন। জি। ভাই নামটা বলতে হবে, ঠিক আছে? জি ভাই। লার্নিং হচ্ছে আপনার এ নাম্বার। এ হচ্ছে লেয়ার্নেন, ওকে। তারপর হচ্ছে আপনার এটা এটা কোনটার সাথে মিলে, আর কোনটার সাথে হ্যাঁ, মিলে? হ্যাঁ, ওটা ওটা হচ্ছে আপনার হচ্ছে করা, নৌকা চালানো। জেগেল না? জেগেন। জি ভাই। দেন নুমারসে। ভাই স্পিলেন কি আছে এখানে একটু? হুম। কোনটা? নুমারসে হচ্ছে আমাদের আইনস্টাইন সাইগেন। জায়গেন। কেমনে বুঝলাম? এই যে ওই যে। সবাইকে নিয়ে সিটি ট্যুরে যাইতেছে। জি। এগুলো কিছু ক্ষেত্রে আমাদের আন্দাজ করে নেওয়া লাগে নাকি? কিন্তু বাদ বাকি গুলো তো নাই ভাই। বাকিগুলো নাই, বাকিগুলো এমনিতেই দিছে। ও আচ্ছা। তো এখানে আমাদের একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে was ist für Sie wichtig im Beruf? Wählen Sie drei Aussagen und geben Sie Punkte. তো সৈকত ভাই, আপনি জি বলেন ভাই। প্রথম তিনটা, আমি বলি, আপনি এটা 1 2 3 পয়েন্ট দেন। দি ঠিক আরবাইট আছে। ইজ ইন্টারেস্ট্যান্ট und macht Spaß, মানে আপনার কাজটা ইন্টারেস্টিং এবং এতে মজা লাগে। আপনি কি এমন প্রফেশন চান নাকি? হ্যাঁ চাই। কত পয়েন্ট? 0.3। 3। ওকে। দেন হিসাবে ইম বেগুফ ফিয়েলে কন্ট্যাক্টে, এই জবে আপনি হচ্ছে অনেক জনের সাথে পরিচিত হবেন। হুম। ঠিক আছে ভাই। এটাও 3। হুম। ওকে। দি আরবাইট ইজ নিক্সট আনস্ট্রিংয়েন, মানে হচ্ছে জবটা অতটা স্ট্রেসিস না, স্ট্রেসফুল তাহলে না। তার, তাহলে তো আরো ভালো হয়। তিনোটাই 3 না? জি। ওকে দেন রাফসান ভাই। জি ভাইয়া। আজকে তো চুপ চুপ কেন ভাইয়া?
ভাইয়া, আমার এখানে নেটের সমস্যা হচ্ছে, তো এই কারণে কথা বললে মানে বের করে দিচ্ছে বারবার, ও এই কারণে আচ্ছা কথা বলতেছি না। আচ্ছা আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি, আপনি জাস্ট 1 2 3 বলেন, ঠিক আছে? Ich kann in meinem Beruf viel reisen. আমার জবের কারণে আমার অনেক ভ্রমণ করতে হয় বা করতে পারি। এটা 3 হলেই ভালো হয়। ওকে। যত আমার এই প্রাইভেট এক জবটা তত আমার ভালো। দরকার ভাই। আমার এক ফ্রেন্ড আছে সিভিল ইঞ্জিনিয়ার, ও কাজের ইসে সারা দেশ ঘুরে গেছে আর দেন ich arbeite im Team, আমি টিম ওয়ার্ক করি বা টিমে কাজ করি। এটা আমার জন্য পার্সোনালি 6 হলে ভালো হয়। ওকে, টিমের চেয়ে সেলসটা বাইটটা বেশি ভালো নাকি? জি। ওকে ঠিক আছে। দেন হচ্ছে 6, ich verdiene viel Geld। কত? এটা এক দিব নাকি? জি ভাইয়া, একদিন। ব্রাউকে দিয়ে ব্রাউকে দিয়ে আলে গেল্ড। আবার আমাদের রাফসান ভাই একটু সন্ন্যাসী। ভাই অর্থটা? হচ্ছে বেশি কি, বেশি আমি করে অনেক টাকা। টাকা কামাই। তো দেন হচ্ছে আম, জারিন আপু। জি ভাইয়া বলেন। আপু আপনি আপনার জন্য দুইটা আছে, যে দি কলিগেন und শেফ ইন নেট, আমার কলিগরা এবং আমার বস খুবই ভালো। 3 নাম্বার। তিন। ওকে। ইসখান ক্যারিয়ার মাখেন, এই 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 জবটা দিয়ে আমি ক্যারিয়ার তৈরি করতে পারবো। এটাও 3। হ্যাঁ, সবই ভালো ভালো কথা দিছে নাকি? ওকে দেন। তো এখানে আমাদের একটা হচ্ছে মেসেজের চ্যাট বক্স আছে, এখানে আমরা এটা পড়ে দেন এটার সাথে মিলাবো ইনশাল্লাহ। Wenn Sie die Bilder und lesen Sie die Nachrichten von Daniel Tina oder die Bilder in die richtige Reihenfolge. Ja. So, তাসকিন আপু, জি আপনি এই পর্যন্ত পড়বেন এবং হচ্ছে নুসরাত শারমিন আপু, জি ভাইয়া। আপনি এরপর এই পর্যন্ত পড়বেন, ঠিক আছে? Okay. ওকে, তাসকিন আপু শুরু করেন। Lieber dein Tag, na ja, ja, ich geht. Ich war schon äh, 8, 8 Uhr, আফটারওয়ার্ড ড্রাইসিস। ja, 30 Uhr an der Evening. অর্থ Translate. কি আপু? অর্থ হচ্ছে না ইয়া মানে হচ্ছে ওয়েল, আমরা বলি না আচ্ছা এরকম হয়েছে এরকম, যে না ইয়া ইজ গেট, হ্যাঁ এটা ভালো ছিল। ঈশ্বর আকটুয়ার অ্যান্ড দ্য উনি, আমি হচ্ছে 8:30টার সময়তেই ইউনিভার্সিটিতে ছিলাম। Warst du im Seminar bei Professor Mazar? তুমি কি প্রফেসর মাজারের সেমিনারে ছিলা? Ja, ich war total langweilig. Langweilig মানে কি ভাইয়া? লাং বাইলিশ আপু, এর অর্থ হচ্ছে বোরিং। হ্যাঁ, ইয়া ও, হ্যাঁ, এটা পুরোপুরি বোরিং ছিল। ihr hat immer nur geredet. সে শুধুমাত্র কথাই বলে গেছে। Oh, das kenne ich. ও আমি এরা জানি। Ich habe das Seminar im letzten Semester gemacht. Und আমি das Projekt. আমি হচ্ছে এই সেমিনারটা লাস্ট বছর নিছিলাম বা করছিলাম, এবং প্রজেক্ট এখন হচ্ছে আম, নুসরাত শারমিন আপু। জি ভাইয়া। জি আপু, আপনি শুরু করেন। Das লয়েফট।
Das läuft gut. Wir haben die Präsentation äh, geplant. Geplant. এটা মিনিংটা? এটা ভালোই গেছে, আমরা প্রেজেন্টেশনটা প্ল্যান করে নিছিলাম। Dann habe ich 6 Stunden lang gelernt. শুনলেন? এরপর আমি Stunden. 6 ঘন্টা ধরে শিখেছি, বা হচ্ছে প্রেজেন্টেশনের ব্যাপারে পড়ালেখা করেছি। ভাই, It fleißig. এস্ট ফ্লাইসিস মানে হচ্ছে খুব ভালো বা খুব স্মুথ, এরকম। Hast du kein Push gemacht? Hast du keine Pause gemacht? তুমি কি Pause কোনো gemacht, ব্রেক sorry. নাও না? Na, ja, ich hatte nach dem Lernen Hunger und der naja, Lernen Hunger und der Kühlschrank war leer. Kühl Kühlschrank war leer. Ich habe äh, schnell eine Pizza geholt. হুম। তো হচ্ছে নাইয়া, আচ্ছা এই একটা জিনিস দেখা যায়, নাইয়া এটার অর্থ কি? Ja মানে আচ্ছা, তো yes না আর হ্যাঁ, ইয়া বলছো না? না ইয়া মানে কি? আমরা যদি ইংরেজিতে যদি আমরা মুভি টুভি দেখি বা এসে দেখি, আমরা এরকম বলি না, ওয়েল এরকম হয়েছে, হ্যাঁ। তো এই জি, যে ওয়েলটা বলি, এইগুলো হচ্ছে আমাদের মোডাল পার্টিকেল আমাদের আচ্ছা সেন্টেন্সের। এগুলো অ্যাকচুয়ালি এদের কোনো মিনিং থাকে না, বাট এরা হচ্ছে আমাদের এক্সপ্রেশন দিতে সাহায্য করে। তো এই আচ্ছা মোডাল পার্টিকেল গুলা, আরো বেশ কিছু মোডাল পার্টিকেল আছে, আপনারা এগুলো ভালোভাবে শিখে নেবেন। এই মোডাল পার্টিকেলের কারণে আপনাদের ভাষার উপর দক্ষতাটা অনেক, যা না আছে তার চেয়ে তারও বেশি মনে হয়। তো ich hätte nach dem Lernen Hunger, আমার আহ, শেখার পরে খিদা লাগছিল, এবং der Kühlschrank war leer, হচ্ছে কুলসাং মানে ফ্রিজ পুরোপুরি খালি ছিল, তারপর আমি দ্রুত একটা পিৎজা খাইছি। äh, lecker und satt. ইয়েস। Yes, sorry. Lecker und jetzt magst du äh, ফাইয়ার আভেন্ট। Feierabend. লেখা মানে হচ্ছে টেস্টি বা ইয়ামি। উন্ড ইয়েস্ট এখন, এবং এখন কি করতেছো, মার্কস টু ফায়ার আভেন্ট, তুমি কি ছুটি নিছো? ফায়ার আভেন্ট হচ্ছে ছুটি, কাজের ছুটি, আজকের মতো কাজ শেষ, এরকম। ভাইয়া, জি ভাইয়া। এখানে যে একটা ওই যে গেল আরেন্ট, এটা তো ভাই ওই যে সেই ইসে চলে আসছে, একটু আগে হ্যাঁ যেটা ভাই, বললাম। অবশ্যই। গেল্যান্ড আরো আছে, গেম্যাক, দেন হ্যাঁ, গেহোল্ড। আর ফ্লাইজিস, এটা হচ্ছে, এটা হবে হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক। হ্যাঁ, ফ্লাজিস্ট, ইয়া ফ্লাজিস্ট। হুম, হার্ড ওয়ার্ক। জি, জি, হার্ড ওয়ার্ক। আচ্ছা, ফ্লাই ফিশে কিন্তু ভাই অনেকগুলা মিনিং হয়। হুম। এটা হচ্ছে কোথায় পড়ছিলেন? এটা যে ইসে বললাম, এই যে আপনি যে দিছিলেন না, হ্যাঁ। ওইখানে বললাম, আচ্ছা, ঠিক আছে তাহলে। সেখানে সেজন্য হচ্ছে বললাম। হ্যাঁ, গুড ভাইয়া, থ্যাংক ইউ। মনে আছে তো? হ্যাঁ, আমার এখানে হয়তো এটা ভুল ছিল, থ্যাংক ইউ এটা কারেক্ট করে দেওয়ার জন্য। তো কাইন্ড প্রবলেম। ফ্লাইস, হ্যাঁ, তো ফ্লাইসিস হচ্ছে আপনাদের স্মুথনেস ও কিছু ক্ষেত্রে বোঝায়, ঠিক আছে। ফ্লিসিস জি। এটা হচ্ছে ফ্লিসেন্ট, অর্থ হচ্ছে আপনি কতটা ভাষার ক্ষেত্রে স্মুথ, ঠিক আছে। ফ্লুসিস কাইট, ফ্লাইসিস। তো এইগুলো দিয়ে আসছে। সো ফ্লাইসিস, এক্স ফ্লাইসিস এটা অর্থ রিয়েলি হার্ড, এটা ঠিক আছে। তো দেন ইংলিশ স্মুথ এডভান্স। আচ্ছা, এই হচ্ছে আমাদের যে এই কনভারসেশনটা পড়লাম, এই কনভারসেশনে হিসেবে আমরা এখন এখানে এটা মিলাবো যে কোনটা আগে কোনটা পরে ছিল। ভাই, আ নাম্বার হবে না, ইয়া, ইস। প্রথমে কোনটা হয়েছিল? ভাই, প্রথমে তো ও একটা পিৎজা খাইছে, ওইটা হচ্ছে হবে লাস্টে একদম।
নাইয়া, ইশ হাটে, নাক্ট, ডিমলারেন, এটা হবে। প্রথমে হবে এ নাকি? জি। এটা হচ্ছে ইউনিটে যাওয়া লাগবে, কারণ তার হাল্ব নয় একটা সেমিনার আছে। এই যে যাওয়ার কথা হয়েছিল, যে আমি 8:30 পৌঁছে গেছিলাম। হুম, দেন হবে আমাদের যে প্ল্যান এন করছে, প্ল্যান এন করার পর দেন হচ্ছে স্টাডি করছে, ল্যান্ড করছে 6 ঘন্টা ধরে। ইয়েস, প্ল্যান ইজ শোন স্টুডেন্ট। এরপর হচ্ছে এই ইসের পর খিদা লাগছে। ছয় ছয় স্টুডেন্ট পড়ালেখার পর প্রেজেন্টেশন কে প্ল্যান্টের পর হচ্ছে খিদা লাগছে, দেন হচ্ছে পিৎজা খাইছে, এবং হচ্ছে প্রেজেন্টেশনের ছিল যে খুবই বোরিং ছিল। ওয়ান স্টেজ ইংলিশ ফর বাই, এটা কখন শেষ হবে? হ্যাঁ। হ্যালো? জি ভাই। জি বুঝে ভাই। গেছে? জি জি জি। ওকে। ওকে দেন। দেন আমরা হচ্ছে এখানে 4টা আমাদের প্যাসেজ আছে, এটা আমরা 4জন মিলে পড়বো। হ্যান্ড রেজ করে ফেলেন। আজকে কি আমাদের গ্রামার পড়ার কারণে সবার এনার্জি শেষ হয়ে গেছে নাকি? জি ভাই, তাই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে তাহলে, সেক্ষেত্রে এখন শেষ করলে আমাদের মনে হয় বেটার হয় না? হ্যাঁ, আজকে জি ভাই, এখন হ্যাঁ। আজকের মতো শেষ করে দিন তাহলে। বাকিরা কি বলেন? সবাই, সবাই হয়তো অনেকে ঘোরাফেরা করে হয়তো ক্লান্ত, সে কারণে হয়তো। ভাইয়া, আসলে attendance অনেক কম। আমি আমি রিডিং পড়তে গেলে অনেক আটকায় যায়, এটা খুবই বিরক্তিকর একটা ইস্যু। এটা আপু আমি দাস পড়তে যাই, কিন্তু কিন্তু আসলে প্রবলেমটা কি আমি জানি না, মানে মনে হয় আমি পারবো, বাট বলতে গেলে এটা আটকায় যায়, আসে না এটা, আমি এটা আপু জানি না কেন। পড়তে পড়তেই ঠিক হবে, এটা এটা বড় কোনো সমস্যা না। আস্তে আস্তে একদিন দুদিন পড়বেন, বাসায় একটু হচ্ছে ফল দেন অর্থ জোরে জোরে পড়ার প্র্যাকটিস করবেন, দেখবেন ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। জি, এত আপু আটকে আপনার, আটকে পড়লে আর সবাই বিরক্ত হয় না, এটা আমি নিজের কাছে এটা ফিল করি আর কি। না না না, আপনি না যেরকম না, আপু পড়তেছেন বাকি সবাইও আইএমস লেভেলেই আছে, বাকিদের অবস্থা সেম। তা সবাই অনেক সুন্দর করে পড়ে, আমি আপু দেখি তো। আপনি তো জায়গায় একটু সুন্দর করে পড়েন, আমি তো তাও পারি না। আলহামদুলিল্লাহ ভাইয়া। তো ভাইয়া বলছে বাকিরা না কি যে বলেন? বেশি বেশি প্র্যাকটিস। আজকে কি ক্লাস রাখবো নাকি আমরা বাইটার মাখেন জি ভাই, করবো? এখানে রেখে দেন আজকে। আমার বাইরে বাইরে ঝড় শুরু হয়ে গেছে ভাই। আল্লাহ। আর বিদ্যুৎও চলে গেছে। কাল বৈশাখী শুরু হয়ে গেল না? হ্যাঁ, ভাইয়া সিরিয়াস। সব জেলায় বৃষ্টি হয়, শুধু লক্ষ্মীপুরে বৃষ্টি হয় না। ভাই আহা। আমাদের এখানে হয় না, আজকে শুধু ঝড় হচ্ছে আর কি, মানে বাতাস ছাড়ছে, এখনো বৃষ্টি হয়নি। ভাইয়া, এটা সৈকত ভাইয়া বললেন না, আপনার হোম জি ডিস্ট্রিক্ট ভাই। কোথায়? আপু আমার হোম হোম ডিস্ট্রিক্ট আছে মাগুরা। মাগুরা। আচ্ছা, মানে ওই জি। যে যশোর ওই দিকের, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, তবে তবে আমরা ভাষাটা নড়াইলের এরকম। পাশে একদম। সাকিব আচ্ছা আচ্ছা। সাকিবের এলাকাতে। হ্যাঁ, সাকিব আল হাসান হচ্ছে আমাদের এলাকার কৃতি সন্তান, এবং দালাল মাশরাফি, সাকিব। মাশরাফি বিন মর্তুজা, সে আমাদের পাশের এলাকার। বাহ, আপনার এই এলাকা সাকিব। দিয়েই সব ক্রিকেটার আসে নাকি? জি জি জি। মাশরাফি বিন মর্তুজা আমাদের এই সে পাশে আছে, অনেক খেলতে আসতো এক সময়। বাহ বাহ। পাশে একটা মাঠ ছিল, ওইখানে আসতো প্রায়, মেসকাত এবং ভাই, জাতীয় আমার দলে একটু যাওয়ার সমস্যা আগে আছে। আর কি। কি সমস্যা ভাইয়া? এই যে এস সি এইচ এরকম শুরুওয়ালা বাক্যগুলো আমার পড়তে একটু সমস্যা হয়, আর অনেক সময় যদি জেড এর পর এস সি এইচ থাকে তাহলে তো আরো সমস্যা, উচ্চারণ করতে পারি না। একটু ভাই আপনি একটু চ্যাট বক্সে একটু লিখে দেন তো। মানে এরকম যে কোনো শব্দ আর কি, এস সি এইচ দিয়ে শুরু হয়। এসসিএইচ? জি।
এটা যে স উচ্চারণ হবে, তালব্য মানে স। পরের গুলা মিলাইতে পারি না ভাইয়া, বড় বাক্য হইলে। আচ্ছা, একটা উদাহরণ দিতে পারেন ভাইয়া? জি বুঝতেছি। বাকিদের আর কোনো প্রবলেম আছে? এখন হচ্ছে গিয়ে, যাদের আপাতত যাওয়ার ইচ্ছা, আপনার চলে যেতে পারেন। আমাদের ক্লাস আপাতত মতো শেষ। কারো যদি প্রবলেম থাকে সেই ক্ষেত্রে হচ্ছে সলভ করে দিতে পারবো। জি ভাই, আমার একটা আছে। জি ভাই, বলেন। বা আগে ওই ভাইয়ারটা শেষ হোক তারপরে। এই না, আরাফাত ভাই কি আপনারটা বলেন, বলতেছেন? আপনারটা বলেন। আপনি করে ফেলেন। ভাইয়া, আইন, আইনে, আইনেন, হুম। মানে প্রতিটা সেন্টেন্সে হুম। মানে এটা ডেয়াডি ডাসের অনুযায়ী আলাদা আলাদা হবে নাকি? বিষয়টা একটু মানে কিছু সেন্টেন্স লিখছি আমি, সেখানে প্রবলেম হচ্ছে আসলে। আচ্ছা ভাই, আমাকে একটু আপনি পাঠিয়ে দেন, আমি দেখি। আচ্ছা, ওকে, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। বাকিরা? ভাই আমার তো অনেক সমস্যা, বলে শেষ বলতে নেই। থাকেন ভাই। আমার রিডিং পড়তে ঝামেলা। রিডিং পড়তে ঝামেলা? এটা কি কোনো সমস্যার মধ্যে পড়ে মেয়ে? হ্যাঁ ভাই, ওই যে এশিয়া তো আর আপনার রিডিং এ তো মানে আসবে, প্যাসেজ ওই না পড়লে বুঝবো কি করে? রিডিং এ ভাই একটাই আপনার, এই রিডিং বা এক্সপ্রেশন, এগুলার কোনো শর্টকাট নাই, ঠিক আছে? এগুলো আপনার ভাই, একটাই উত্তর, বেশি বেশি প্র্যাকটিস করবেন, দ্যাটস ইট। ভাই এক্সপ্রেশন আমি অনেকটাই প্র্যাকটিস করতেছি, ঠিক আছে, নিজের মতো করে। আমি একটা মেসেজ দিব সবার উদ্দেশ্যে। জি দেন। ভাইয়া ভাইয়া এবং আপুরা যারা আছে এক্সপ্রেশন প্র্যাকটিস করবেন, তারা যদি পার্টনার না পান, চ্যাট জিপিটি ইউজ করবেন। অস্থির অস্থির না, ও ও যা বলে আমি তো পারি না। এখন আপনারা দেখেন ট্রাই করে, খুবই ভালো বলে আর আপনারা প্রচুর হেল্প করবে। এই একটা ভালো। চ্যাট জিপিটি কে আমি একটা ভালো ইউজ করি যে ওরে প্রতিদিন সকালে, মানে আমি একটা প্রম্পট লিখে দিছি যে এখন থেকে প্রতিদিন আমাকে 25টা সেন্টেন্স, 25টা নতুন ওয়ার্ড বা 50টা নতুন ওয়ার্ড সকাল 10টার সময় দিবা। তো ও বলছে চ্যাট ঠিক জিপিটি আছে কে? দিব। হ্যাঁ, দিয়ে রাখছি, কিন্তু ও তো আর অটোমেটিকলি দেয় না, কিন্তু প্রতিদিন সকালে আমি মনে করাই যে আজকে তুমি আমাকে কি দিবা, এতটুকু বললে ও নতুন নতুন দিয়ে দেয় প্রতিদিন। ভাই ও আসছে মানে চ্যাট জিপিটি কয় না কৃত্রিম বুদ্ধিমত্তা, ও ভাই। আমি যেখান থেকে তো মানে শেষ করি, দেখা যাচ্ছে এক্সপ্রেশন যেখানে শেষ করলাম, কালকে কালকে আবার ট্রাই করবো, কিংবা দেখা যাচ্ছে 1 ঘন্টা পরে ট্রাই করবো, তো সেখান থেকে ও শুরু করবে আবার। হ্যাঁ, সেটাই আমি মাঝে মাঝে বলি যে এই অর্থগুলা মানে শব্দগুলা তো তুমি আগে দিয়েছো, তারপরে সরি বলে আবার নতুন শব্দ দেয়। ভাইয়া, জি ভাইয়া। হ্যালো ভাইয়া, আমাদের এখানে ঝড় শুরু হয়ে গেছে অলরেডি। আপনাদের কাল বৈশাখী ঝড় দেখার জন্য দেখার দাওয়াত থাকলো। আমি চলে গেলাম এখন ভাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ। চাও চাও। চাও চাও। সো ভাইয়া এই দুইটা। আরাফাত ভাই, তো ওরা এটা চাও হচ্ছে চাও আমাদের এটাকে চায়না ভাষাতেও বলে, এটা কি সঠিক? কি বলে? মানে চায়না ভাষার বিদায়ের সম্ভাষণেও চাও 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 বলে। চায়নাতে চাও বলে প্রবাবলি না, বাট ইতালিয়ানে বলে চাও। আমার একটা ছোট ভাই চায়নাতে মাঝে বেশি মাঝে বলে বলে হয়। আসে। হইতে পারে। তো আফাত ভাই, এটা হচ্ছে আপনার এসসিএইচ রে স হিসাবে পড়বেন, ঠিক আছে? ফার্স্টে সু, দেন হচ্ছে শস, তারপর হচ্ছে এ ইউ ই আর আই ডাবল এন ই এন, হ্যাঁ, শাওয়ার ইনেন, সু শাওয়ার ইনেন। আচ্ছা ভাই, আমি এগুলা পাইলে আপনারা হচ্ছে পাঠাবো, কেমন? ওকে। এখন তো খুঁজে পাইতেছি না। দেন হচ্ছে স্লিশন, হ্যাঁ, এসিএইচ স হবে, দেন হচ্ছে গিয়ে এল আই লি, দেন ডাবল এস ই এন, ফেন, স্লিশন। আচ্ছা ভাই। দেন মাইনুল ভাই, উর্মি আপু, নুসরাত শারমিন আপু, রাফসান ভাই, মিম আপু, তাসকিন আপু, কার কি সমস্যা আছে? ভাইয়া, ওয়ার্ড মনে রাখার ইজি কোনো ওয়ে আছে? ওয়ার্ড মনে রাখার হ্যাঁ। ইজি ওয়ে নেই আপু, এটা আপনাদের ইজি ওয়ে নেই, বাট হালকা একটু কঠিন একটা ওয়ে বলি, দ্যাট ইজ হচ্ছে ফ্ল্যাশ কার্ডস। আপনাদের হচ্ছে ফোনেও অ্যাপ আছে এবং পিসিতেও অ্যাপ আছে। আন কি নাম, ANKI, এটার ফ্ল্যাশ কার্ডটা আপনারা ইউজ করতে পারেন।
এই ফ্ল্যাশ কার্ডে হচ্ছে আপনারা প্রত্যেক দিন এই ওয়ার্ডের জন্য অনেক প্র্যাকটিস পেয়ে যাবেন। আচ্ছা, কি এটা কোনো অ্যাপস? জি এটা জি। ইনস্টল করে রাখতে হবে? জি, কি নাম বললেন? আমি দেখে দিই। জি। ANKI, আনকি, এবং হচ্ছে আনকি ওয়েবস, দেন যেমন জার্মান ল্যাঙ্গুয়েজে এই সব, এই যে গোথ ইনস্টিটিউট, আইনস ওয়ার্ড লিস্ট, একেবারে যা আপনাদের দরকার সেটাই আছে। সেটাই। এই যে আপনি হচ্ছে ওয়ার্ডটা পেয়ে যাবেন, তার উচ্চারণ পেয়ে যাবেন, ইংলিশ অর্থ পেয়ে যাবেন, এটার সাথে হচ্ছে এটার একটা সেন্টেন্স মেক করা সেটা পেয়ে যাবেন সব। খুবই ভালো জিনিস ভাইয়া, তো এটা থ্যাংক আপনার ইউ। ট্রাই করতে পারেন, খুবই কাজে দেয়। বা এটার ভিতরে সব ধরনের ওয়ার্ড মানে ওয়ার্ড আছে, তাই তো? হ্যাঁ, আইএনএস এর জন্য, গোথি আইএনএস এর জন্য একেবারে সবগুলো আছে। আপনাদের কাজ হচ্ছে আনকিটা প্রথমে নামাবেন, দেন হচ্ছে আনকি ওয়েব ডট নেটে চলে আসলে এই যে আনকি ডেস্ক লিখলে আনকি ওয়েব আসবে, দেন এখানে ঢুকে এই ল্যাঙ্গুয়েজেসে হচ্ছে জার্মানে ক্লিক করবেন। তো শুরুতেই দেখবেন যে গোথ ইনস্টিটিউট আইএনএস ওয়ার্ড লিস্ট। ভাইয়া, আমি তো কুইজলেটে আমার ওয়ার্ড লিস্ট বানায় ফেলাইছি, এখন কি আনকিতে ট্রান্সফার করব? করতে পারেন ভাইয়া, নাহলে আপনি কুইজলেট দিয়ে ইউজ করতে পারেন, সমস্যা কি? কোনটা ভালো হবে ভাইয়া? নর্মালি আমি সবাইকে আনকি ইউজ করতে দেখি, তো এটা একটা কমন। এটা যেমন আপনার মোট মিলে 926টা ওয়ার্ড আছে। আর ভাইয়া আপনি মানে আপনার ফোন জার্মান ল্যাঙ্গুয়েজে বা বাকি যত ডিভাইস আছে জার্মান ল্যাঙ্গুয়েজে মানে করছিলেন কখন? আইএনস থেকেই নাকি বে না আইনস না, থেকে? আইনস থেকে করলে তো কিছু বুঝতেবি না, আমি করছি বেআইনসের পর। তো আমি এই কারণেই ভাই বললাম, আমি তো করছিলাম, আমি তো কিচ্ছুই বুঝতে পারি না। স্বাভাবিক, শুরুতে শুরুতে এগুলো পেরেন না। হচ্ছে গিয়া যে আস্তে আস্তে যখন একটু একটু বুঝবেন, লাইক আজ সোয়াই যখন শেষের দিকে আসবেন তখন করবেন। জি ভাইয়া। ভাইয়া বিদায় নিলাম। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওকে আসসালাম। ভাইয়া, আল্লাহ ভাইয়া হাফিজ আমিও ভাইয়া। বিদায় নিলাম। ওকে চুস। তাহলে, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ সবাই। আর ভাইয়া একটু পিডিএফটা দিয়ে দিয়েন, উবুন্টু বুকের পিডিএফ, অ্যান্সারের। উবুন্টু বুকের পিডিএফ? জি, অ্যান্সারের। ও আচ্ছা, অ্যান্সার। ঠিক আছে ঠিক আছে, ইনশাল্লাহ। চুস। আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চুজ।